আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান তার বান্দা ভালো থাকুক, চান কিনা? পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহ সকল সৃষ্টি আল্লাহর, এবং আল্লাহ তাআলা কখনো বৃষ্টিকে বলে দেন নাই যে নারায়ণের বাড়িতে যেন তোমার সেখানে বর্ষণ না হয়। তিনি অমুসলিমদেরকে না খাওয়ায় রাখেন নাই। পৃথিবীর যথেষ্ট সুযোগ সুবিধা তিনি দিয়েছেন। পৃথিবীর মধ্যে মানুষ সুন্দরভাবে জীবন যাপন করবে, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তার মধ্যে আল্লাহ তাআলা রিজেকের দুয়ার তিনি বান্দার জন্য খুলে রেখেছেন। এই রিজেক তিনি বান্দাকে দেন, তাকে তিনি সৃষ্টি করে তার দায়িত্ব তিনি পালন করেছেন। এই জন্য কোনো শিশু যখন মায়ের পেটে 4 মাস বয়স হয়, তখন ফিরিস্তা তার রুহুটা শিশুর দেহের ভিতরে প্রবেশ করাবার সময় আল্লাহকে জিজ্ঞাসা করে, মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। আল্লাহ, এর রিজকের ব্যবস্থা কি? এ কতদিন পৃথিবীতে বাঁচবে? ভালো মানুষ হয়ে বাঁচবে না খারাপ মানুষ হয়ে বাঁচবে? এই ভালো আর খারাপ এই দুটো বিষয় আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমার জন্য হেদায়েতের পথ খুলে রেখেছি। এখন তুমি ইচ্ছে করলে নিতে পারো, আর না হলে সেটা তুমি ছেড়ে অন্য খারাপ পথ বেছে নিতে পারো। কথা কি বুঝতে পারছেন? আপনি গাড়ির ড্রাইভার, ফুয়েল, গাড়ির তেল আছে, তেল হচ্ছে শক্তি যোগাচ্ছে আপনাকে। এখন ড্রাইভ করছেন যিনি, গাড়ির চালক যিনি, এটা যদি গাড়িটাকে খালে নিয়ে যায় তাহলে তেলের করার কিছু আছে? কথা কর না। এতে যে পাওয়ারটা, যে তেলটা, তাকে কি দোষারোপ করা যায়? বরং এতে দোষী হয় কে? ড্রাইভার, সেই জরিমানার যোগ্য হয়। বলতেছিলাম, এই অলস লোকটার পক্ষে ফিরিস্তারা আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ, একে একটু আপনি ধনী বানায় দেন। আল্লাহ বলছেন, আমি ওর ব্যবস্থা নিতে পারি, কিন্তু এটা এমন যে সে আমার এই ব্যবস্থাটা সহজে নিবে না। কয় কেমন? কয় ঠিক আছে, তোমাদের মতে আমি স্বর্ণরূপ্য মণিমুক্তা হীরা পান্না জহরাতের একটা ছোট্ট থলি ও যে আসতেছে রাস্তার মাঝখানে রেখে দাও, আর মাত্র 10 কদম বাকি, 10 কদম পরেই সেটা পেয়ে যাবে। ফিরিস্তারা খুশি হয়ে গেল যে এতদিন যার নামে বদনাম, যার উপরে তার স্ত্রীর বিরাগ ভাজনতা, সন্তানরা বাবাকে নানা মন খারাপ করে কথা বলে, এখন সে আজকে বড়লোক হতে যাচ্ছে। সম্মানিত সুধী, সামনে এই বিশাল এক সম্পদের থলি, এটা কেউ ছাড়ে? কথা কন না। 10 কদম বাকি, 10 হাত বাকি আসবে। ঠিক 10 হাত অতিক্রম করার সময় ওই লোকটার মনে হইল, দেখি অন্ধ কেমনে হাঁটে। চোখটা বন্ধ করে সে হাঁটা শুরু করলো। তো অন্ধ ভান করে চক্ষুটা বন্ধ করে হাঁটা শুরু করার কারণে সে থলির জায়গাটা কি হয়ে গেল? পার হয়ে গেল। আল্লাহ বলছেন, দেখো আমি তার দিলাম তার নেওয়ার জন্য, কিন্তু যখন সে নিবে তখন সে অন্ধের প্র্যাকটিস করতেছে। তো পৃথিবীর মধ্যে ঠিক এই ধরনের কিছু মানুষ আছে। আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। কোরআনের মতো এত বড় মহাগ্রন্থ আমাদের কাছে আছে, যে সম্পদটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান ওদেরকে আল্লাহ দেন নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা যতগুলো হেদায়েতের ব্যবস্থা রেখেছেন তাদের জন্যও আছে। কিন্তু আমরা যখন হেদায়েতের এই মহান ইউনিভার্সিটিতে যখন নাম লেখাই, ইমানদার যখন হয়ে যায়, তখন দুয়ার খুলে যায় আল্লাহকে পাওয়ার, দুয়ার খুলে যায় সেই কাবা ঘরের মেহমান হওয়ার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহর যতগুলো ঘর আছে, যতগুলো মসজিদ আছে, পৃথিবীর মধ্যে যতগুলো ইবাদতখানা আছে, সেই ইবাদতখানার মধ্যে শ্রেষ্ঠ ইবাদতখানা হলো কাবা ঘর। জোরে বলেন কি? ইহুদির আপনি দেখান তো যে আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহর পারমিশন আছে এই ধরনের একটা তাদের ইবাদতখানা, একটা গির্জার নাম বলেন যে এই গির্জাটা এটা আল্লাহ অনুমতি দিছে, পাবেন?
পৃথিবীর মধ্যে আপনি গুরুদুয়ারে যান, শিখদের সেই সবচেয়ে বড় পুণ্যের জায়গা যেটা, সেখানে যদি কেউ যায় ঠিক এমনি করে গয়া, কাশী, বৃন্দাবনে যদি কেউ যায়, সেখানে যাওয়ার পরও তারা যেখানে গিয়ে মাথা নত করছে, যেখানে গিয়ে তারা সর্বস্ব বিলিয়ে দিচ্ছে, সেই জায়গাটাও যে আল্লাহর পারমিশন প্রাপ্ত জায়গা তা কিন্তু নয়। যে কারণে ওই সমস্ত জায়গায় যাওয়া মানুষগুলো এরা যখন আলোর পথ খুঁজে পায়, তখন সেই মানুষগুলোর জীবনের এমনভাবে পরিবর্তন হয় যে একজনের পরিবর্তনে লক্ষ কোটি মানুষের পরিবর্তনের দুয়ার খুলে যায়। যেমন তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন ডক্টর শিব শক্তি। নাম কি? ডক্টর শিব শক্তি। তিনি হচ্ছেন হিন্দু সমাজের মধ্যে এই সনাতন ধর্মের অনুসারী ব্যক্তিদের মধ্যে একজন সবচেয়ে গবেষক, একজন ডক্টর শিব শক্তি। ডক্টর শিব শক্তি তিনি বলছেন যে আমি আমেরিকায় গেলাম, আমি কানাডায় গেলাম, আমি ইংল্যান্ডে গেলাম, আমি কানাডিয়ান বাইবেল, আমি আমেরিকান বাইবেল, আমি ব্রিটিশ বাইবেল আমি হাতে নিলাম, দেখি একটার সাথে আরেকটার কি নাই, মিল নেই। সম্মানিত সুধী, এই মানুষটা হিন্দুদের একজন পুরোহিত, ডক্টর শিব শক্তি। এই মানুষটি তিনি বলেন আমি এই সমস্ত পৃথিবীর নাম করা দেশগুলোতে আমি তাদের গির্জায় গিয়েছি, তাদের প্যাগোডায় গিয়েছি, তাদের সেই ধরনের মাবাদ এবাদতখানাগুলোতে আমি গিয়েছি, কিন্তু যাবার পরে আমি সেই জায়গাগুলোতে তাদের বাইবেলের একটার সাথে আরেকটার বাইবেলের মিল পাই নাই। কিন্তু যখন আমি ওই কুয়েত গেলাম, কাতার গেলাম, আমি যখন মিশর গেলাম, কুয়েত, কাতার, মিশর, এমিরেটসের যে দেশগুলো আছে, বাহরাইন সহ, সেখানে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে কুয়েতের ইমাম সাহেব তার হাতে যে কোরআন, মিশরের কারি সাহেবের হাতেও সেই কোরআন। সুবহানাল্লাহ। মিশরের কারি সাহেব তিনি নামাজের মধ্যে কেরাত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুয়েতের কারি সাহেব ঠিক একইভাবে কি কেরাত করছেন। উনি তো হিন্দু মানুষ, উনি তো মক্কায় ঢোকেন নাই, নো এন্ট্রেন্সিং, তার সেখানে প্রবেশের কোনো অধিকার নাই। হরমের ভিতরে অমুসলিমের প্রবেশ নাই, গায়রে মুসলিম হরমে কখনো প্রবেশ করতে পারে না। এই মানুষটি মিশরে তিনি মুসলমানের পবিত্র কোরআনের তেলাওয়াত, সূরা ফাতিহার তেলাওয়াত শুনে অবাক হয়ে গেলেন যে কুয়েতের সাথে মিশরের কোনো পার্থক্য নাই। উনি বলছেন তাহলে আমি একটু জাকার্তায় যাই, আমি ব্রুনাইতে যাব, আমি ইন্দোনেশিয়া যাব, আমি মালয়েশিয়া যাব, ওই দেশগুলোতে গিয়ে শুনি কোরআনের সেই বানান, কোরআনের সেই আয়াতগুলোর উচ্চারণ ঠিক আছে কিনা। তিনি বাংলাদেশ সহ এই সমস্ত দেশ ভ্রমণ করার পরে সেখানে তিনি দেখলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা সহ কোরআনের কোনো আয়াতের সাথে কোনো সংঘর্ষ নাই। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন শুধুমাত্র এতটুকু বৈপরীত্য পেয়েছি, আর সেটা হলো যে বাংলাদেশের মানুষ যখন বানান করে হামজা লাম জবর আল, হাম মিম জবর হাম, দাল পেশ দো, আলহাম দো, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আরবে যখন গেলাম, বাংলাদেশি মানুষ যেটাকে জবর বলে, আরবের মানুষেরা সেটাকে নসব ফাতাহ বলে। বাংলাদেশের মানুষ যেটাকে জের বলে সেটাকে তারা কাসরা বলে, জার বলে। বাংলাদেশের মানুষ যেটাকে পেশ বলে এটা তারা জম্মা রফা বলে। উনি বলছেন আমি ব্রুনাইতে যখন গেলাম, যাওয়ার পরে সেখানে কারি সাহেব বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে সূরা ফাতিহা, বানান শেখাতে গিয়ে বলছে আলিফ লাম মাতি দিয়া তাসআল, হামিম মাতি দিয়া তাসহাম, দাল দাপান্দ, আলহামদু,
লাম বাওয়া লিল্লাম শব্দ, হা বাওয়া হি লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বানান করতে গিয়ে ওই বানানের চিহ্নগুলোর নাম বাংলাদেশে একরকম, আরবে একরকম, বরুণাইতে আরেক রকম হোক না কেন, কিন্তু কোরআনের ফাইনাল উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জিনিসটাই ওনার গবেষণার মহাসাগরে এমনভাবে আঘাত করেছে যে আঘাতের কারণে তিনি কোরআনের কাছে পরাজিত হয়ে গেলেন। কোরআনের তেলাওয়াতের কাছে তিনি কি হয়ে গেলেন? পরাজিত হয়ে উনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে এই ধর্মগ্রন্থ এর অনুসারী যারা, তারাই হক, তারাই সত্য, তারাই ন্যায়ের পথে আছে। সুবহানাল্লাহ। উনি শেষ পর্যন্ত বললেন, শোনো, তোমরা এতদিন আমাকে ডক্টর শিব শক্তি বলেছ, কিন্তু আমি এখন থেকে এই নামে যদি কোনোদিন তোমরা ডাকো, আমি তোমাদের কারো কথায় সাড়া দেব না। আসলে নাম ধরে ডাকলে সাড়া দেয় না। যদি বলে রে আব্দুল্লাহ, যদি আমার নাম আব্দুল্লাহ থেকে, তাহলে আমি ফিরে তাকাবো। সম্মানিত শুধু উনি বলছেন, যদি কেউ আমাকে ডক্টর শিব শক্তি বলে ডাকে, তাহলে কোনোদিন আমি তার ডাকে সাড়া দেব না। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পূর্বের নাম ছিল আবদে শামস। তার মানে আবদে শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য সন্তান। কতক্ষণ না, সূর্য দাস। নাম হচ্ছে কি? আবু হুরায়রার পূর্ব নাম হচ্ছে সূর্য দাস, তার মানে আবদে শামস। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি আসলেন, তার হাতের এই জামার এই যে হাতের হাতাটা আছে, এই হাতাটার ভিতরে একটা বিড়াল লুকাই নিয়ে গেছিলেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে কয়েকবার তিনি আসছেন, সে কয়েকবার এই হাতার ভিতরে, জামার হাতার ভিতরে বিড়াল লুকানো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে ডাক দিলেন, হে আবু হুরায়রা, আসো। এই আবু হুরায়রা, নবীজি তার নাম রাখলেন। এরপর থেকে তিনি বললেন, খবরদার, নবীর মুখ থেকে আমার নাম এসছে আবু হুরায়রা, আমি বিড়ালির কি বাবা। যারা বলেন বিড়ালির কি বাবা। অতএব তোমরা যদি এখন আমাকে সূর্য দাস হিসাবে, আবদে শামস হিসাবে তোমরা ডাকো, কোনোদিন তোমাদের ডাকে সাড়া দিব না। সম্মানিত শুধু এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা ওয়ালিদাল ওয়ালাদ ফাআল্লিমহু আউওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আহসিন ইসমা। তোমাদের ঘরে যখন কোনো সন্তান জন্ম নিবে, প্রথম তার জিহ্বার মধ্যে তুমি জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার সন্তানের মুখে তুমি প্রথম দিতে পারো লোকমা, তোমার সন্তানের প্রথম লোকমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর যেখানেই সে যাক না কেন, শুধু রাশিয়ায় যদি যায়, রাশিয়ার ইমিগ্রেশন, রাশিয়ার পুলিশরা যদি তাকে বলো দেখি তোমার ধর্ম কি, সেখানেও সে ধর্ম গোপন করবে না। কথা বলেন। আমরা অনেক সময় আমাদের নিজস্ব পরিচয় গোপন করি। অনেক সময় ডাকাত যদি আসে, বলে শিল্পপতি ছিল, জীবনও সে নিজে শিল্পপতি স্বীকার করবে না। সে বলবে আমি একটা গরিব মানুষ। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ইসলাম যার কাছে আছে, যে ব্যক্তি মুসলমান, পৃথিবীর যে কোনো প্রান্তে সে যাবে, প্রতিটি প্রান্তে তার নাম সে পরিচয় দিবে, আমি একজন কি মুসলমান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমাদের পরিচয় হলো মুসলমান। জোরে বলেন, আমাদের পরিচয় কি? যা হোক, আমি ডক্টর শিব শক্তির কথা বলতেছিলাম। তিনি বলেন, শোনো, আমি আমার নিজের নাম আমি পরিবর্তন করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, খবরদার, জাহিলিয়াতের কোনো নাম তোমরা রাখবে না। অন্ধকার যুগের কোনো নাম যদি তোমার কাছে থাকে, তাহলে পরিবর্তন করো। এই জন্য নবীজির দরবারে একজন ব্যক্তি আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তখন সেই লোক বলে উঠল যে আমার নাম হচ্ছে হাজার।
নাম কি? হাজার শব্দের অর্থ পাথর। হাজার মানে কি? পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার নাম হাজার পাথর নয়, বরং তোমার নাম হলো সাহাল। সাহাল শব্দের অর্থ কোমল, নরম। হাজার মানে শক্ত পাথর। যদি হাজার নাম কারো থাকে তাহলে সারা জীবনে তার সাথে কারো বনিবনাত হবে না, খালি ঠুঙ্কা ঠুঙ্কি চলবে। কথা বোঝেন নাই? ঠেলাঠেলি করবে, ও মানুষের সাথে গোলমাল করবে। নবীজি বলছেন, লিকুল্লি ইসমিন নাসিবুন, প্রত্যেকের নামের উপরে তার একটা অংশীদারিত্ব আছে। যার যে নাম সেই অনুযায়ী পৃথিবীতে তার কর্মকাণ্ড হয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, বিউটিফুল নাম আছে। ঠিক আমাদেরও বিউটিফুল নাম রাখার জন্য নবীজি বলেছেন। এই বিউটিফুল নাম হিসাবে ডক্টর শিবশক্তি তিনি বললেন, আমি আমার নিজের নাম পরিবর্তন করে রাখলাম ইসলামুল হক। ইসলামেই হক, ইসলামেই সত্য। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যে সত্য হলো, এই সত্য হওয়ার কারণে ওই একজন ব্যক্তির কালেমা পড়ার কারণে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। তার কারণ হচ্ছে এই যে তাদের বড় গুরু, বড় নেতা যিনি, তিনি কালেমা পড়ে কি হয়েছেন? মুসলমান হয়েছে। নিশ্চয়ই সেই গুরুর গবেষণায় এটা সত্য প্রমাণিত হয়েছে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য পৃথিবীর মধ্যে আমি ভালো না মন্দ, কোন পথটা আমি বেছে নিব, এই পথটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আর সেই ধারণাটা নিতে গেলে আল কোরআনের বাইরে এই ধারণা দেওয়ার মতো আর কোনো পুস্তক পৃথিবীতে নাই, আর কোনো গ্রন্থ পৃথিবীর মধ্যে নাই। আমাদের দয়াল নবীর উপরে, রহমতের নবীর উপরে, তার উম্মতের উপরে আল্লাহ তাআলা এমন একখানা কিতাব দিলেন যে কিতাবখানা কালজয়ী। এই কিতাবখানা পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনোদিন বলবে না যেটাকে পরিবর্তন করা প্রয়োজন। যদিও আজকের পৃথিবীতে কিছু কিছু মানুষ বলতেছে যে কোরআন নাকি যথেষ্ট নয়। নাউজুবিল্লাহ। কোরআন নাকি যথেষ্ট নয়। কেন? কোরআন প্রতিবন্ধীদের কথা বলে নাই। যে লোকটার চোখের দৃষ্টি নাই সে লোকটার নাম, তার মানে অন্ধ, অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী। যে লোকটার মুখে কথা নাই, যে কথা বলতে পারে না, সে লোকটা হলো বাক প্রতিবন্ধী। ঠিক অনুরূপভাবে যার একখানা হাত নাই সেও প্রতিবন্ধী। হয় প্রতিবন্ধী সম্বন্ধে কোরআন বলে নাই। কোরআন মানুষের জীবনের জন্য কমপ্লিট কোড অফ লাইফ না, এটা পূর্ণ নয়। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, সেই কোরআনে আল্লাহ বলে দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে তোমাদের কোনো কিছুর আলোচনা বাকি রাখি। সব কিছুর আলোচনা আছে কোথায়? আবার বলেন কোথায়? কোরআনে কেবলমাত্র পথ দেখাতে পারে। এটি মানবকে তার শুদ্ধ পথ সিরাতে মুস্তাকিম দেখাতে পারে এই কিতাবখানা। কথা বুঝতে পারছেন? এই জন্য এইটার নাম হলো কোরআন। নাম কি? একজনও বাদ যাবেন না, সবাই একটু মুখ খুলে এই মহাগ্রন্থ, আমাদের এই ধর্মীয় গ্রন্থ, আমাদের জীবনী গ্রন্থ, আমাদের চালিকা গ্রন্থ আল কোরআন, আপনারা সকলেই বলেন কোরআন। ভাইরা আমার, কোরআন মানে কি? আপনি জানেন আমার নবীকে আল্লাহ বললেন ইকরা, আপনি পড়ুন। এর থেকে কোরআন, কোরআন শব্দের অর্থ হচ্ছে নিত্য পাঠ্য। তার মানে মুসলমানের মুখ থেকে কোরআন কোনোদিন বন্ধ হবে না। প্রতিটি মুহূর্তে সে কোরআন পড়বে। এটা তার গাইডলাইন, এটা তার জীবন ম্যাপ, লাইফ ম্যাপ। কথা বুঝতে পারলেন? এটা তার জিপিএস, এটা তার নেভিগেশন, এটা তার হাতে থাকবে। এটাই তাকে পথ দেখাই দেবে যে কোনটা সত্য আর কোনটা কি মিথ্যা। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী হলো কোরআন। অতএব এটার নাম ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা আলাইহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য আর মিথ্যা এটা পার্থক্য করতে গেলে কোরআন ছাড়া আপনি কোনো কিছুতেই কোনো কিছু দিয়ে আপনি পারবেন না। একজন বিচারক ন্যায় বিচার করছে কিনা
এই কোরআন দিয়েই আপনি সেটা পরিমাপ করবেন। কিন্তু কোরআনই জানা নাই, কোরআন সম্পর্কে কোনো নলেজ নাই, কোরআন কি বলে সে বিষয় সম্পর্কে আমি জানি না, আমি একজন মুসলমান, এটা হয় নাকি? এই জন্য এটার নাম কোরআন রাখা হয়েছে। কোরআন শব্দের অর্থ হচ্ছে এই কোরআনকে নিয়েই সে সবসময় থাকবে, এটা নিত্য পাঠ্য, প্রতিটি মুহূর্তে তার মুখ থেকে খৈমুরির মতো এটা বের হওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য কোরআন মানুষকে জীবনের সব কিছু শিখিয়েছে। এই কোরআন দিয়ে আপনি ডাক্তার পরীক্ষা করতে পারেন, ইঞ্জিনিয়ার পরীক্ষা করতে পারেন, এটা দিয়ে আপনি হালাল খাদ্য না হারাম খাদ্য এটা আপনি প্রমাণ করতে পারেন। আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে বনী ইসরাইলের দুইজন মানুষ, একজন জমি বিক্রি করছে আর একজন জমি কিনছে। বলেন না, একজন জমি বিক্রি করছে আর একজন জমি কি কিনছে। যিনি খরিদ্দার, যিনি জমি কিনছেন, যে জমি কিনে কবলা দলিল মূলে মালিক যখন হয়, তখন সেই লোকটি তার জমিনে যদি সে পুকুর খনন করতে চায়, দিঘি তৈরি করতে খনন করতে চায়, সেখানে যদি সে মাছের চাষ করতে চায়, অথবা সে যদি বিক্রমপুরের আলুর চাষ করতে চায়, কতক্ষণ না, তাহলে কেউ কি তার যে বিক্রেতা সে কি বাধা দিতে পারে? আবার বলেন, পারে? কখনোই পারে না। সম্মানিত সুধী, আমার কেনা জমিনে আমি যা ইচ্ছা আমি তাই করব। অতএব যিনি জমি কিনলেন, জমি কেনার 7 দিন পরে তিনি জমিন চাষ করা শুরু করলেন। জমিন চাষ করতে গিয়ে ওই গরুর লাঙ্গলের মধ্যে এমনভাবে একটা কলসি উঠে আসলো যে কলসিটা স্বর্ণরূপ্য মণিমুক্তায় ভর্তি। স্বর্ণরূপ্য, এটা আমার নবীজি বলছেন, সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাঙ্গলের মাথায় সেই কলসিটি যখন বের হয়ে আসলো মাটির ভেতর থেকে, স্বর্ণরূপ্য মণিমুক্তা পরিপূর্ণ সেই কলসটিতে, এটা হাতে নেবার পরে তার চিন্তার পরিবর্তন হয়ে গেল যে আল্লাহ কত মহান। তিনি এই জমিন নিলাম 7 দিন আগে, আর 7 দিনের পরে উনি আমারে এই পুরস্কারটা দিলেন। এটা হাতে করে বাড়িতে নিয়ে গেছে, তার স্ত্রীর কাছে বলছে, স্ত্রী রে, দেখছো 7 দিন আগে যে জমিটা কিনছি, সেই জমিটা আজকে চাষ করতে যাইয়া লাঙ্গলের মাথায়, লাঙ্গলের যে আলটা আছে লোহা, এটার মাথায় একটা কলসি বের হয়ে আসছে, সেটা স্বর্ণরূপ্য মণিমুক্তা দিয়ে ভর্তি। এই কলসিটা এখন আমার হাতে। স্ত্রী বলছে, স্বামী, আমি এই জন্যই তো তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা তোমার কপালটা এত বড় করেছে, দেখো আমি তোমার কপালে একটা চুমু দিব। কপাল বড় হয়ে গেছে। অনেক সময় এমন আছে, মানুষের মাথায় যদি টাক পড়ে, তাহলে সে কয় যে আমার কপাল অনেক লম্বা। কথা কন না? যারা টাকুয়া, টাক পড়ছে যার, সে বলে যে আমার কপালে এই পিছন পর্যন্ত লম্বা। অতএব স্ত্রী বলছে, স্বামীরে, তোমার মতো এত কপালে মানুষ আর কেউ নাই, তোমার কারণে আমি নিজেও ভাগ্যবতী হলাম, এত বিশাল সম্পদের মালিক হয়ে গেলাম। এই জন্যই আমি তোমাকে স্বামী হিসেবে বরণ করেছি। তুমি আমার একজন ভাগ্যবান স্বামী, আর তোমার ভাগ্যবতী একজন স্ত্রী। চলো এই কলসিটা মাটিতে লুকায় রাখি, আর আমাদের বংশ থেকে বংশ, প্রজন্ম থেকে প্রজন্ম, আমাদের বংশধর যারা আসবে, তারা এখান থেকে প্রয়োজনে স্বর্ণের বার এগুলো একটা একটা করে এনে খুলে নিয়ে বাজারে বিক্রি করবে, এবং তারা ধনী হবে, বাড়ি করবে, ঘর করবে, প্রয়োজন মেটাবে। কত চমৎকার প্রস্তাব! স্বামী বলছে, স্ত্রীরে, তোমার প্রস্তাব তো বড় চমৎকার, হাই ক্লাস প্রস্তাব, কিন্তু আমি একটু বলতে চাই। কি বলতে চাও? আমি বলতে চাই যে এই কলসিটা, এটা কিন্তু এর মালিক আমরা না। স্ত্রী বলছে, কি কও? স্বামী বলছে, শোনো, এই কলসিটার মালিক ওই বিক্রেতা যে জমি বিক্রি করছে, সে মনে হয় কোনো কারণে এটা মাটিতে পুঁতে রাখছে। এই মাটিতে পুঁতে রাখা কলসিটা বিক্রির সময় সে নিতে ভুলে গেছে। আপনি কি সবাই শুনতেছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, বলছি, ক্রেতা যে জমি কিনেছে, স্ত্রীর কাছে যখন বলল যেই কলসির মালিক কিন্তু আমরা নই, আমরা জমি কিনেছি, কলসি কিনি নাই,
কাজে এটা মনে হয় আগের যিনি জমি বিক্রি করছেন তার হবে, কাজে তার কাছে আমি দিতে চাই। স্ত্রী বলছে আমি বাপের বাড়ি যাব, তোমার ঘরে আর থাকবো না। তার কারণ কথা উল্টো হয়ে গেছে না? এই যে স্বর্ণরূপ্য ভরা কলসি, আর সেই কলসিটা এখন চলে যাচ্ছে কোথায়? যে জমি বেচছে তার কাছে। স্বামী স্ত্রীর কথা শুনে নাই, নিয়ে গেল ওই জমি বিক্রেতার কাছে। রাতের বেলায় 8টার সময় অন্ধকারে ডাক দিয়ে বলে, রে ভাই তুমি বাসায় আছো? হ্যাঁ আমি বাসায় আছি। শোনো, তুমি তো আমার কাছে তোমার জমিটা বিক্রি করেছো। হ্যাঁ। তুমি কি এমন একটা বোকা মানুষ? তোমার কি মেধা নষ্ট হয়ে গেছে? তোমার কি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? তুমি একটা কলসি, স্বর্ণরূপ্য মণিমুক্তা ভরা কলসি জমিনের মধ্যে তুমি পুঁতে রেখেছিলে, এটা বের করে নিয়ে আসো নাই কেন? 7 দিন পরে চাষ করতে যাইয়া আমার লাঙ্গলের গুতায় কলসি বের হয়ে আসছে, তোমার কলসি তোমারে দিতে আসলাম। কতক্ষণ সে লোকটি এত চমৎকার একটা সুযোগ, স্বর্ণ ভরা মণিমুক্ত ভরা কলসি আমার কাছে একজন এনে দিচ্ছে, এটা কি সারা যায়? কিন্তু যে জমি বিক্রি করছে উনি বলছে যে ভাই এই কলসি আমার না, এটা আমি রাখি নাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার উম্মত বলো এই 2 জন মানুষ এরা ভালো কিনা? একটু হাত উঁচু করে বলেন 2 জন মানুষ ভালো কিনা? 2 জনই ভালো। প্রথম জন তার স্ত্রীর কথায় মাটিতে পুঁতে প্রজন্মের পর প্রজন্মের তাদের সম্পদ আহরণের জন্য একটা বড় একটা সোর্স, একটা করে স্বর্ণের বার খুলে নিয়ে বাজারে বিক্রি করলে কত লক্ষ কোটি টাকা হয়ে যেত। সম্মানিত শুধু সে লোকটাও ভালো, আর যে বিক্রেতা সেও কি ভালো। তার মানে 2 জনে আমানতদার। 2 জনে কি? আমি যতটুকু পাইছি ততটুকুই আমার, এর বেশিটা আমার নয়। আর আমরা হলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবানি আদম ওয়াদিয়ান, যদি কোনো একজন আদম সন্তানের 2টা উপত্যকা, 2টা বাগান থাকে, 2টা জমি যদি থাকে, তাহাব্বু আন ইয়াকসুরা, তখন সে চায় যে আরো চাই, তার চাহিদা কমে না। কথা বুঝতে পারছেন? এই 2 জন মিলে এখন বিপদে পড়ে গেছে। এই স্বর্ণের কলসির মালিক হবে কে বলেন? স্বর্ণের কলসি যার লাঙ্গলে বের হয়েছে তিনি মালিক হবেন, আর যিনি জমি বিক্রি করেছেন তিনি মালিক। তিনি তো বলেই দিয়ে দিলেন বিক্রেতা, আমি এটা রাখি নাই, আমি এটার মালিক না। এখন বিপদে পড়ে গেছে জমি ক্রেতা। সে বিক্রেতাকে বলছে, ভাই তোমাকে আমি ছাড়বো না, চলো আদালতে যাব, বিচারক যা ফয়সালা দিবে তাই মানব। বিচারকের কাছে নিয়ে গেছে। 2 জনে যখন কলসি নিয়ে উপস্থিত, তখন বিচারক 2 জনের বয়ান শুনে, বয়ান বুঝেন তো, তার মানে বর্ণনা শুনে, বয়ান শুনে বিচারক চেয়ারের মধ্যে বেহুশ হয়ে যাওয়ার পালা। 2 জনে জিজ্ঞেস করছে, স্যার এমনটা করেন কেন? এমনটা করবো না, 30 বছর ধরে আমি এই চেয়ারে বসে বিচার করতেছি, আমি একজন জাস্টিস, আমি একজন বিচারক, আজ পর্যন্ত 30 বছরে আমি এই ধরনের 2 জন আমানতদার মানুষ পাই নাই। এত 2 জন ভালো মানুষ আমি কি পাই নাই। এই জন্য আমি অবাক হয়ে যাচ্ছি যে এই 2 জন মানুষকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছেন। সম্পদের লোভ কার নাই? সম্পদের লোভ, সম্পদের পবিত্র কোরআন মজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের চাহিদা কি? চাহিদার শেষ নাই। একটা মানুষের জীবনের প্রথম চাহিদা থাকে তার স্ত্রী, তার একজন নারী দরকার। নারী যখন ঘরে আসে তখন তার দরকার সন্তান। কি দরকার? জোরে বলুন, কি দরকার? সন্তান। সন্তান যখন তার ঘরে আসে তখন তার সবচেয়ে বড় প্রয়োজন দেখা যায় ওয়াল বানিন,
ওয়াল বানিন, সন্তান যখন আসে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাদ্দারা। বিশাল সম্পদ চাই, নালে বউ বাচ্চা বাঁচবে কিভাবে? যখন টাকা পয়সা এসে যায় তখন তার লোভ চলে আসে কি? ওয়াল খাইলিল মুসাওয়ামা, একটা গাড়ি লাগবে। গাড়ি যখন হয়ে যায় তখন চাহিদা শুরু হয়, একটা বাড়ি দরকার। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, যখন তার এই সম্পদ এসে যায় আস্তে আস্তে, তখন তার দরকার হয়ে যায় যে আমার চাষাবাদের জমিন করতে হবে, যাতে পেঁয়াজ রসুন কিনে খাইতে না হয়। কথা কন না? মানুষের চাহিদার কি নাই? শেষ নাই। আল্লাহ বলছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে পৃথিবীর সম্পদ। এটার লোভ তোমাকে, লোভে পাপ, পাপে মৃত্যু, তোমাকে অন্যায়ের পথে নিয়ে দিবে। কথা কন না? একজন নারী পাইতে গিয়ে, অবৈধভাবে সম্পর্ক করতে গিয়ে অনেক সময় তোমার ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। ভাইরা আমার, অতএব যার পিছনে তুমি গেলে, যাকে স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করলে, কিয়ামতের ময়দানে যখন আপনি তার কাছে বলবেন, স্ত্রী রে, তুমি তো আমার কাছে ছিলে, তোমার নামে আমি বাড়ি দিয়েছি, তোমার নামে আমি জমি লিখে দিয়েছি, আজকে কিয়ামতের ময়দানে বড় বিপদে আছি, তুমি একটু আমাকে তোমার নেক আমল দিয়ে সাহায্য করো। তখন স্ত্রী বলবে যে তুমি যে আমার স্বামী, এটার কাবিননামা দেখাও। কতক্ষণ না? আপনি কাবিননামা পাবেন কই? কাজী সাহেব ওখানে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এই জন্য কোরআন না পড়লে আপনার হুঁশ ফিরবে না। পবিত্র কোরআন বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন বলে দিয়েছে সেদিন ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে। কতক্ষণ না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, মা সন্তানের থেকে পালিয়ে যাবে, সন্তান মায়ের থেকে পালিয়ে যাবে, কেউ কারোর সাথে সাক্ষাৎ দিতে চাইবে না। আর সেই সময়কালে, বিপদের মহা কঠিন সময়ে, একমাত্র যিনি আমাদের পাশে এসে দাঁড়াবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, দুর্দিনে কে আপনার সঙ্গী, নিদানে কে আপনার আপন, কে আপনার পাশে দাঁড়াবে, বিপদের সময় কে আপনার বন্ধু হবে, কোরআন না পড়লে বোঝা যাবে না। কতক্ষণ? কোরআন না পড়লে কি বোঝা যাবে না। এ কারণে কোরআন শব্দের অর্থ হচ্ছে বারবার আপনাকে কি করতে হবে? পড়তে হবে। কোরআন পড়লে আপনি দেখবেন একেবারে আকামাত গাজালাত সুকাত দিরাবি লিআহলিল ইরাকাইন হাওলান কামিতা, একেবারে বর্ষির ছিপ যেমন সোজা হয়। কতক্ষণ? আপনি কোরআন পড়লে ঠিক এমনি করে কি সোজা হয়ে যাবে। ডক্টর শিব শক্তি তিনি নিজেকে ইসলামুল হক বললেন, ইসলামেই সত্য, তিনি তার ধর্ম ত্যাগ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানল হলো। আপনি শুনতেছেন? কি হয়েছে? দাবানল হয়েছে। সেই ক্যালিফোর্নিয়ায় একটা হাসপাতাল, যে হাসপাতালটার নাম হলো মাতৃ হাসপাতাল, মা হাসপাতাল। আপনি জানেন পৃথিবীতে, সৌদি আরবেও সেখানে আছে, যে এই সমস্ত মুস্তাশফা আল ওয়ালাদা, তার মানে মা সন্তান জন্ম দিবে, এটার জন্য আলাদা হাসপাতাল থাকে। তো আমেরিকার মধ্যে এই ধরনের একটা মা হাসপাতাল, সেই মা হাসপাতালটিতে প্রতিদিন ভিড় হয়, 100 থেকে 150 বাচ্চা সেখানে জন্মগ্রহণ করে। আপনি জানেন আমেরিকার আইন হচ্ছে যে জন্ম নিলেও তাকে নিতে হবে হাসপাতালে, আর মরলেও মরতে হবে কোথায়? হাসপাতালে। একটু জ্বর এদিক সেদিক হলে যদি যাইতে না চান, তাহলে কোমরে রশি লাগাইয়া আপনাকে নিয়ে যাবে হাসপাতালে। কথা বোঝেন নাই? সম্মানিত সুধী, মা হাসপাতালটিতে প্রতিদিন 150 করে মা সন্তান জন্ম দেন। আমরা তো মায়ের থেকে জন্ম নিয়েছি। অতএব সম্মানিত সুধী, এতগুলো বাচ্চা কোন মায়ের, এটা কি করে ঠিক করবে? ডাক্তাররা নিয়ম করেছেন, মা যে নামে ভর্তি হয়েছেন সেই নামে বাচ্চা প্রসবের সাথে সাথে, বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে ওই মায়ের নামটা স্টিকার বানাইয়া বাচ্চাটার পায়ের মধ্যে লাগাই দেয়।
কথা বুঝেন নাই? এই বাচ্চাটা যখন একদিন দুই দিন পরে যখন কোয়া কোয়া করে উঠে, যখন সে ক্ষুধার অনুভূতিটা জানাবার চেষ্টা করে তার এই ক্রন্দনের ভাষা দিয়া, তখন নার্সরা তাকে ওই স্টিকার দেখে, স্টিকারে সিট নম্বর আছে, কথা কন না বাবা, স্টিকারে কি আছে? সিট নম্বর আছে, স্টিকারে মায়ের নাম আছে, অতএব বাচ্চাটা মায়ের কোলে দেয়, মা তাকে বুকের দুধ খাওয়ান। কথা খেয়াল করেছেন? সম্মানিত সুধী, একদিন মাত্র 2 জন মহিলা বাচ্চা প্রসব করলেন, একজনে ছেলে আরেকজন কি? আবার বলেন, একজন ছেলে আরেকজন কি? ছেলে মেয়ে দুইজনে দুটো বাচ্চা প্রসব করেছেন। কিন্তু অবাক কাণ্ড, নার্স ভুলে বাচ্চার পায়ের মধ্যে মায়ের নামের স্টিকার লাগায় নেই। কথা বুঝতে পারছেন? এখন 2-3 দিন পরে বাচ্চা যখন কেঁদে উঠছে, মায়ের বুকের দুধ খাবে, তখন নার্স দৌড়ে গেছে, জোরে যায় প্রথমে ঠ্যাং দেখে, ঠ্যাং বোঝেন, পাও, কতক্ষণ না, পায়ের মধ্যে দেখে যে তার পায়ের মধ্যে স্টিকার লাগানো আছে কিনা। দেখে বাচ্চা দুটার পায়ের মধ্যে কি নাই? স্টিকার নাই। এখন কোন মাকে দিবে বলেন? সম্মানিত সুধী, ছেলে বাচ্চাটা আর মেয়ে বাচ্চা, একজন ছেলে জন্ম দিয়েছেন, আরেকজন কি? মেয়ে। এই দুইটা বাচ্চা কোলে নিয়ে নার্সরা 2 জন মহিলার কাছে গিয়ে বলছে, আপনাদের বাচ্চা নেন, ছেলে কার বলেন? 2 জন মহিলায় হাত উঠেছে, ছেলে আমার। মেয়েটাকে নিতে চায় না, মেয়েটাকে নিতে চায় না। মা হওয়ার পরও মেয়েটাকে কি নিতে চায় না। অথচ আপনারা জানেন মেয়ের দাম কত, মেয়ের মূল্য কত? কোরআন না পড়লে আপনি কোনোদিন বুঝবেন না। দুনিয়ার যতগুলো ধর্ম আছে তার মধ্যে বৌদ্ধদের ধর্ম হলো, যদি কোনো মা একসাথে পরপর যদি 7টি মেয়ে সন্তান জন্ম দেয়, অটো তালাক হয়ে যাবে, সে স্বামীর ঘর আর করতে পারবে না। দেখেন একজন নারী, তার কি অপরাধ? সেই নারীকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে একটি অন্যায় অভিযোগ তুলে, যে সে মেয়ে সন্তান জন্ম দিয়েছে। ছেলে মেয়ে কে বরাদ্দ দেন? হয় না? জোরে একটু বলেন না বাবা। ছেলে মেয়ে বরাদ্দ দেন কে? আল্লাহ। মেয়ে একটা পরিবারের জন্য শুধু মেয়ে দেন কে? আল্লাহ। ছেলে দেন না? বহুবার বহু হুজুরের কাছে গিয়েছে, হুজুর তাবিজ দেন, ছেলে চাই, কিন্তু বারবার জন্ম নিচ্ছে কি? মেয়ে। আসুন, পবিত্র কোরআন তার ফয়সালা দিয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। আল্লাহ বলেন, কোন ফ্যামিলিকে শুধু আমি মেয়ে দেই, ওদের জন্য কোনো ছেলে আমি বরাদ্দ দেই না। সারা পৃথিবী যদি হুমড়ি খেয়ে পড়ে, কোনোদিন তাকে ছেলে দিতে পারবে না। জগতের মধ্যে ছেলে মেয়ে বরাদ্দ দেওয়ার মালিক আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। কোন পরিবারকে শুধু মেয়ে দেই আমি, ছেলে দেই না। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর কোন পরিবারকে শুধু ছেলে দেই, ওদেরকে আমি কি দেই না? আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা। আর কোন পরিবারকে ছেলে মেয়ে মিক্স করে দেই। কথা কন না? একটা ঘরের মধ্যে ছেলেও জন্ম নিচ্ছে কি, মেয়েও। তারপরে وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। আবার কোন পরিবার এমন আছে যে পরিবারকে ছেলে মেয়ে কিছুই দেই নাই, বন্ধা করে রাখি। সব ক্ষমতা কার? আল্লাহ। আবার বলেন, সব ক্ষমতা কার? আল্লাহ। পেটে বাচ্চা নিতে পারবে কিনা সেই বরাদ্দটা যেমন তিনি দেন। পৃথিবীর মধ্যে কোন প্রাণী এমন আছে ডিমে বাচ্চা ফুটে, আর এমনও প্রাণী আছে যার গর্ভে বাচ্চা ধারণ করে। কথা কর না? মানুষ গর্ভে বাচ্চা কি করে? ধারণ করে। অতএব আল্লাহর এই বিধান এমন ভাবে, আপনি কোরআন না পড়লে এগুলো বুঝবেন না। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআনের ছাত্র হতে হবে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে
কোরআন শিক্ষা করা কি ফরজ। শুধু কোরআন শিক্ষা করা এটা নামাজের ফরজ আদায়ের জন্য নয়, কথা কন না, বরং জীবনটাকে পরিবর্তন করতে গেলে কি লাগবে? কোরআন লাগবে। বাবা কথা কি বুঝতে পারছেন? দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবকিছুকে পরিষ্কার করে দিয়েছেন। বরং এমন আছে, কোন প্রাণী এমন আছে যে প্রাণী ডিমও পারে না, যার গর্ভে বাচ্চাও সে ধারণ করে না, গর্ভে বাচ্চাও নেয় না, ডিমও পারে না, কিন্তু তার বংশ আছে। বলবেন যে হুজুর কিভাবে? অবাক কাণ্ড। পৃথিবীতে একটা পাখি আছে আফ্রিকার জঙ্গলে, যে পাখিটার নাম হলো কোকোনাস পাখি। নাম কি? সবাই একটু বলেন। কোকোনাস পাখিটা এটা পেটে জন্ম নেয় না, এটা পেটে জন্ম নেয় না, পেটের মধ্যে গর্ভও ধারণ করে না, আবার ডিমও পারে না। তাহলে তার বংশ বৃদ্ধি হয় কিভাবে? সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতার অধিকারী, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে সর্বশক্তিমান, জগৎ যা পারে না, পৃথিবীর বিজ্ঞানীদের কাছে কিছু নাই। আল্লাহ বলছেন আমি যা কোরআনে রেখেছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। যে কারণে আলবার্ট আইনস্টাইন সহ পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা তারা স্বীকার করে নিয়েছেন যে কোরআন আর সায়েন্স, রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার, দুটাই হচ্ছে যমজ বোন। অতএব বিজ্ঞানকে বাদ দিয়ে কোরআন আর কোরআনকে বাদ দিয়ে বিজ্ঞান বোঝা সহজ নয়। কথা খেয়াল করেছে? সেই কোকোনাস পাখিটা এটা আফ্রিকার জঙ্গলে বাস করে। আফ্রিকার জঙ্গলে বসবাসরত এই পাখিটা, এটার বয়স যখন 80 বছর হয়, আমরা যেমন দাড়ি পাকে, মোষ পেকে যায়, গায়ের পশমগুলো পর্যন্ত পাকে, তারপরও ফাতরামি করে, কতক্ষণ না, তারপরও স্যাংরামি করে, আসে না? তারপর আইল ঠেলাঠেলি করে, তারপরও একজনের দাগ নম্বর জমিনের আরেকজনের মধ্যে তুলে দেয়, কথা কন না। এরপর 30 ধারায় কেস, এরপরে বাকি যত ধারা আছে সব ধারার দিকে তাকে ধাবিত করে, আছে কি না? শয়তানিটা যায় না, অথচ এক ঠ্যাং কবরে চলে গেছে। বুঝছেন কি ভাইরা আমার? সম্মানিত শুধু বন্ধুরা আমার, জগতের মধ্যে এমন একটা পাখির নাম বলতেছি, আজাইবুল মাখলুকাত নামক কিতাবের মধ্যে লেখা হয়েছে এই কোকোনাস পাখিটা, এটা বাচ্চাও গর্ভে নেয় না, ডিমও পারে না, কিন্তু আল্লাহ তাকে এমনভাবে এক শক্তি দিয়েছেন, 80 বছর বয়স যখন হয় পাখিটা তখন বুড়া হইয়া যায়। কি হয়? সবাই কথা বললে খুব খুশি হব। কোরআনের থেকে আমি আপনাকে তথ্য দিই, আপনি অবাক হয়ে যাবেন। এই পাখিটা কি হয়? বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হয়ে গেলে তখন সে বুঝে আর বেশি দিন নাই, আর বেশি দিন বাঁচার উপায় নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তখন সে পাখিটা আফ্রিকার জঙ্গল থেকে সেখানে চন্দন কাঠ সে জোগাড় করে, চন্দন কাঠ জোগাড় করে ফাল্গুন চৈত্র মাসে রৌদ্রের মধ্যে সেটা শুকায়, সে এক জায়গায় জমা করে এবং সেটা শুকায়। শুকার পরে পুরা যখন শুকিয়ে যায় তখন পাখিটা সেই চন্দন কাঠের স্তূপের মধ্যে বসে যায়। কিতাবের মধ্যে লেখা হয়েছে পাখিটার নাকের মধ্যে 27টা ছিদ্র আছে। কয়টা? 27টা ছিদ্র। পাখিটা যখন কথা বলে তখন হারমোনিয়ামের সুর, কথা কন না, সুরের লহরী তৈরি হয়ে যায়, ব্যঞ্জনা তৈরি হয়ে যায়। সুরের ব্যঞ্জনা এবং লহরীটা যখন তৈরি হয়, এই সুরের তালে তালে যখন সে জোর আওয়াজে সুর দেওয়া শুরু করে, তখন সুরের মাধ্যমেই ওই চন্দন কাঠের মধ্যে আগুন লেগে যায়। আগুন লাগার পরে আগুন, শুকনা কাঠগুলো, চন্দন কাঠগুলো দাউ দাউ করে জ্বলে যখন ছাই হয়ে যায়, পাখিটাও আত্মাহুতি দিয়ে ছাই হয়ে যায়, সেই চন্দন কাঠের ছাইয়ের সাথে মিশে যায়। এরপরে এটা বাতাসে চতুর্দিকে ছাইগুলো ছড়িয়ে যায়। কথা কি বুঝতে পারছেন বাবা? সম্মানিত শুধু এমন একটি অবস্থা, যখন বছরের প্রথম বৃষ্টিপাত শুরু হয়, ওই বৃষ্টির ফোঁটাগুলো ছাইয়ের সাথে মেশার সাথে সাথে এক একটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায়। আকাশ থেকে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটাটা ওই ছাইয়ের সাথে মিশার সাথে সাথে, ছাইয়ের সাথে যখনই একসাথে হয়ে যায়, সাথে সাথে কি পাখি, সেটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায়। আপনি সুবহানাল্লাহ বলবেন না?
বিচিত্র এখন আমাদের কাছে ডিসকভার চ্যানেল যেগুলো, সেগুলো কত সমুদ্রের গভীরের চিত্রগুলো আমাদেরকে প্রদর্শন করে। কথা বুঝতে পারছেন? আমরা তো ভাবি না, একটা কোরআন পড়া মানুষ, তার কাছে কিন্তু কোরআন তাকে আরো বেশি আল্লাহর দিকে ধাবিত করে যখন সেই বাস্তবতা দেখতে পায়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ছেলে দেওয়ার মালিক কে? আর মেয়ে দেওয়ার মালিক কে? অতএব পৃথিবীর মধ্যে কারো ঘরে যদি মেয়ে জন্ম নেয়, সেই মেয়েটাকে তুচ্ছ করার কোনো সুযোগ নাই। বরং পৃথিবীর মধ্যে সনাতন ধর্মের মধ্যে সেখানে সতীদাহ প্রথা, তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা এটা ধর্ম পালন করো না, তোমরা স্বামী মারা গেলে তার চিতায় তার বউটাকে, তার স্ত্রীটাকে ঠেলে দিয়ে আগুনে তাকে পুড়ে মারো। কথা কন না, এটা ধর্ম হতে পারে না। এই নিয়মটা এটা ভারত সরকার বন্ধ করেছে 1995 সালে। তার আগ পর্যন্ত কত নারী স্বামী মরার পরে সেই স্বামীর চিতার আগুনে পুড়ে সে দগ্ধ হয়েছে, ছাই হয়ে গেছে, তার কোনো হিসাব শেষ করা যাবে না। সম্মানিত সুধী, অথচ ইসলাম, আপনি অবাক হয়ে যাবেন, কোরআন নাজিল হওয়ার 1200 বছর পর্যন্ত আমেরিকায় কোনো নারীকে চেক বইতে স্বাক্ষর করার সুযোগ দেওয়া হয় নাই। উইল করবে, দান করবে, কাউকে নিজের সম্পদ, নারীর কোনো ক্ষমতা ছিল না। নারীকে ক্ষমতা দিয়েছে ইসলাম। জরুর সুবহানাল্লাহ। অতএব হান্না বিনতে ফাকুস 94 বছর বয়সে যখন তিনি বন্ধা, আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ তুমি গাছের পাখি, ডালের মধ্যে গাছের পাখি তার শিশুকে আধার খাওয়াচ্ছে, তুমি গাছের পাখিটাকে সন্তুষ্ট করেছো, আমি তো আশরাফুল মাখলুকাত, তুমি আমাকেও তো সন্তুষ্ট করতে পারো। অতএব তুমি আমাকে একটি সন্তান দাও। তোমার পক্ষ থেকে যে সন্তান দিবে আমি প্রমিস করলাম, তোমার সাথে ওয়াদা করলাম, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার এই সন্তান তোমার বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, ওই মসজিদের খাদেম বানাই দিব। দেখছেন, মসজিদের খাদেম। আমরা মসজিদের খাদেম শব্দ শুনলেই আর তার ছেলে মেয়ে বিয়ে করতে চায় না, ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। কয়েকটা খাদেম, এটা মসজিদের খাদেম, তাকে ছেলে মেয়ে দেওয়া যায়? বিয়ে শাদিতে বাধা সৃষ্টি হয়। অথচ সৌদি বাদশাহ তিনি নিজেই নাম রাখছেন খাদেমুল হারামাইনিস শরীফাইন, মক্কা মদিনার খাদেম হলেন সৌদি বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। সৌদি বাদশাহ হলেন মক্কা মদিনার কি খাদেম, মসজিদের একজন ইমাম। আমরা মনে করি ঘরের চাকর, কথা বোঝেন নাই? আমাদের ঘরের চাকরের মতো আমরা তাকে ট্রিট করি। ইমাম সাহেবের আর কোনো জায়গা নাই, যার নাই কোনো গতি সে করুক ইমামতি। কথা বুঝতে পারছেন? ইমামতি সে সবার ভয়ে থাকে। কথা বুঝতে পারছেন যে কোন সময় সেক্রেটারি সাহেব কোন ঠেলা দেয়, সভাপতি সাহেব আবার কোন ঠেলা দেয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই ধরনের আতঙ্কে থাকে। কিন্তু সৌদি আরবের বাদশাহ, কাবা শরীফের যত ইমাম আছে, নবীর মসজিদের যত ইমাম আছে, প্রত্যেক ইমামের জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্ল্যাঙ্ক চেক বই, বুঝেন? ব্ল্যাঙ্ক চেক বই মানে চেক বইতে কোনো টাকার কথা উল্লেখ নাই। এটা তাদেরকে দেওয়া হয়েছে যে আপনার এই ক্ষমতা দেওয়া হলো যে আপনি যে কোনো ব্যাংকে যত রিয়াল দরকার, যত টাকা দরকার, মুদ্রা দরকার, আপনি লিখবেন, ব্যাংক আপনাকে দিয়ে দিবে, বিকজ আপনি হলেন কাবা শরীফের ইমাম। ইমামের মর্যাদা এত বড়। সুবহানাল্লাহ বলেন। ইমামের মর্যাদা কি এত বড়, কিন্তু সেই বিষয়টা আমরা অনেক সময় উপলব্ধি করি না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আপনার ইমামের সাথে আপনাকে উঠানো হবে। ইমাম যদি বলে মুক্তাদিরা এরা নামাজ ঠিক মতো পড়ছে, তাহলে আপনি ইমামের সাথে আল্লাহর ফয়সালা অনুযায়ী জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুধী মণ্ডলী, আপনাদের সামনে আমি তুলে ধরছিলাম যে পৃথিবীর মধ্যে মেয়ে লোকের দাম কম নয়। হান্না বিনতে ফাকুস তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ তুমি যদি আমাকে এই 94 বছর বয়সে সন্তান দাও, তাহলে আমার এই সন্তানটি আমি আমার নিজের কাজে ব্যবহার করব না, তোমার মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। তার মানে একটা দোয়ার মধ্যে আরেকটা দোয়া গোপন। তিনি সন্তান চেয়েছেন মা হওয়ার জন্য, কিন্তু আরেকটা দোয়া যে বাইতুল মুকাদ্দাসের খাদেম, বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে গেলে তো ছেলে লাগবে।
কি লাগবে? ছেলে। তাহলে দোয়ার মধ্যে কি আরেকটা দোয়া, কথা বুঝতে পারছেন? দুইটা দোয়া একসাথে হয়ে গেছে। তিনি এমন ভাষায় বলেছেন যে ভাষায় বোঝা যায় যে তিনি আল্লাহর পথে উৎসর্গ করবেন, কিন্তু তিনি বাইতুল মুকাদ্দাসের নামে উৎসর্গ করতে গেলে সেটা কি মেয়ে হবে না ছেলে? ছেলে। কিন্তু গর্ভ থেকে যখন সন্তান প্রসব হলো, তিনি জন্ম দিয়ে দেখেন এটা তো মেয়ে জন্ম নিছে। মেয়ে জন্ম নেওয়ার কারণে তিনি অভিমান করে আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে জন্ম দিয়েছি। আল্লাহ রাগ করলেন, গরম হয়ে গেলেন, কি কও তুমি? মেয়ে তোমাকে যে দিয়েছেন সেই মহান সত্তা আমি জানি যে তোমাকে ছেলে দেওয়ার চেয়ে মেয়ে দেওয়াটার মধ্যে কল্যাণ আছে কি বেশি। এই জন্য আল্লাহ বলে দিলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আই বিমা ওয়াদাতি, তুমি কি জন্ম দিয়েছো জানেন কে? আল্লাহ। অতএব ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীর মধ্যে কোন নারী এমন আছে যা লক্ষ পুরুষের চেয়ে কি উত্তম? সুবহানাল্লাহ বলেন। যা লক্ষ পুরুষের চেয়ে কি উত্তম। তাহলে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা কে দিয়েছে? ইসলাম। আপনি কোরআন না পড়লে, কোরআনের ছাত্র যদি আপনি না হন, তাহলে আপনি দেখবেন নারীদের উপরে আপনি জুলুম করে বসবেন, কিন্তু কোরআন আপনাকে সেই জুলুম করার সুযোগ দেয় নাই। বরং নারীর মায়ের পদতলে সন্তানের কি বেহেশত। জোরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি বেহেশত। এই জন্য বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আমি আরজ করতেছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে তিনি পৃথিবীর মানুষগুলোর কাছে আল কোরআন নিয়ে এসছেন। আল কোরআনের মতো এমন একখানা কিতাব যদি কারো ঘরের মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তি, তার জন্য আর কোনো ল পড়ার কোনো প্রয়োজন নাই, ব্যারিস্টার হওয়ার প্রয়োজন নাই। এই কোরআন তাকে ব্যারিস্টার বানাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তাকে কি ব্যারিস্টার বানাবে। ব্যারিস্টার কি? যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারেন। ব্যারিস্টার কে? যে ন্যায় এবং অন্যায়ের মাধ্যমে কি মধ্যে যে পার্থক্য করতে পারেন। ভাইয়ারা কথা বুঝতে পারছেন? কাজী কোনো অবস্থাতেই কখনোই এ কথা মনে করা যাবে না যে পৃথিবীতে হেদায়েতের আর অন্য কোনো গ্রন্থ আছে। একমাত্র গ্রন্থ হলো কি? আল কোরআন। অতএব সম্মানিত সুধী, সেই ক্যালিফোর্নিয়ার মা হাসপাতালে, মনে আছে কিনা? ক্যালিফোর্নিয়ার মা হাসপাতালে মা দুজন সন্তান জন্ম দিয়েছেন, একজন ছেলে আর একজন কি, কিন্তু স্টিকার পায়ের মধ্যে ভুলে নার্স লাগায় নাই। নার্স পায়ের মধ্যে স্টিকার লাগায় নাই। এই ভুলটা হওয়ার কারণে অবস্থা হয়ে গেছে এমন যে এখন নার্স দিয়ে বলছে ছেলে বলেন কার, মেয়ে বলেন কার, দুইজনই দাবি করছে ছেলে কি আমার। হইচই পড়ে গেল। কোনো মতে এই মহিলা কেউ কাউকে ছাড় দিতে রাজি না। চুলাচুলি শুরু হয়ে গেল, এমন কঠিন চুলাচুলি। ডাক্তাররা দৌড়ে আসলেন, কি সমাধান দেওয়া যায়। ডাক্তাররা সমাধান দিবেন কি করে, বুঝাবার চেষ্টা করলেন যে আপনার সত্য কথাটা বলেন, ছেলে জন্ম দিচ্ছেন না মেয়ে। মা তো প্রথমেই জানেন, অতএব সত্য কথা বলেন। কোথায় সত্য খুঁজে পাবেন? যেই সত্যটি আপনি খুঁজে চাচ্ছেন, খুঁজে পাওয়ার জন্য আপনি অধীর আগ্রহ করছেন আমেরিকা, আমেরিকা আপনি সত্য পাবেন না। ওই আমেরিকা, ইউরোপ কোথাও সত্য খুঁজে পাবেন না। তার কারণ হলো সেই অঞ্চলগুলোতে কোনো নবীও আসে নাই কখনো, কোনো অলিও কখনো আসেন নাই। কোনো নবী রসুল কোনো অবস্থাতেই আপনি আমেরিকা, ইউরোপের কোনো একটি জায়গায় দেখাতে পারবেন না। পৃথিবী হচ্ছে তিনটা বেল্ট। কয়টা? আপনি সবাই কথা বললে আমি খুব খুশি হব। বেল্ট কয়টা? তিনটা বেল্ট। এই তিনটা বেল্টের মধ্যে একটা হলো ওয়েস্টার্ন কান্ট্রি, প্রাচ্য, আমরা যেখানে আছি। আরেকটা হচ্ছে মিডল ইস্ট, মধ্যাঞ্চল, তার মানে আরব আমিরাত, এটা যা আছে। আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি। কথা বুঝতে পারছেন? ইস্টার্ন কান্ট্রি, মিডল ইস্ট, ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ যেটা পশ্চিমা দেশ, পশ্চিমাঞ্চল। তাহলে পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল। পশ্চিমাঞ্চল এই দেশের মধ্যে আমেরিকা, এই ইউরোপ, ইটালি, কথা বোঝেন? এই ইউরোপ বলতে গেলে যা বোঝায় সিজন
যে সেনজেনের যে দেশগুলো, নেদারল্যান্ড বলেন, স্পেন বলেন, কতক্ষণ ব্রাজিল বলেন, আপনি অবাক হয়ে যাবেন। ব্রাজিলের মধ্যে বর্তমান সময়ে শতকরা ৭৭টি ছেলে সন্তান, ৭৭টি সন্তান যারর জন্ম হচ্ছে। তাদের মধ্যে প্লেটো বুদ্ধি শিখিয়ে দিয়েছে। গ্রীষে আমি দেখেছি যে ঝাড়ু মিছিল করতেছে মহিলারা। আমি জিজ্ঞেস করলাম, তোমরা ঝাড়ু মিছিল করো কেন? এটা তো আমার দেশে হয়। কথা বুঝতে পারছেন? ওরা বলছে আমরা প্লেটোর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করছি। ইসলাম বলে দিয়েছে নারীর ইজ্জত এটা এমন, খবরদার কোনো নারীর ইজ্জতে যেন কেউ হাত না দেয়। একজন জেনাকারী, বেবিচারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এই কাজটা করতে পারবে না। কিন্তু সে লোকটি বলছে হুজুর এটা তো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। নবীজি তাকে বুঝালেন তুমি অন্যের মেয়ের ইজ্জত নষ্ট করো, যদি সেই মেয়েটি তোমার মা হয়, কয় না, তাহলে আমি তার ইজ্জত নষ্ট করতে পারি না। কয় সে যদি তোমার মেয়ে হয়, কয় না, আমি তার ইজ্জত নষ্ট করতে পারি না। কয় সে যদি তোমার বোন হয়, কয় না, আমি তার ইজ্জত নষ্ট করতে পারি না। এইভাবে বুঝাতে বুঝাতে একটা জাতিকে তিনি একটি পর্যায়ে নিয়ে এসছেন। কোরআন বলছে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। পৃথিবী আইসিইউতে চলে গেছে, পৃথিবী ভারী হয়ে গেছে পাপের বোঝায়। মানুষ অন্যায় অপরাধ এমনভাবে করে বসেছিল, মা ছেলের সাথে জেনা করে, ছেলে মায়ের সাথে জেনা করে, মিথ্যা অবিচার, মারামারি, কাটাকাটি, হত্যা, সব কিছুই গুম এত বিপুল পরিমাণে ছিল যে পৃথিবী এখন আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবী মারা যাচ্ছে এমন একটা অবস্থা, আর পৃথিবী ফিরে আসবে না। ঠিক ওই সময় আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে পাঠালেন রাহমাতুল-লিল আলামিন করে। ফাআনকাযাকুম মিনহা, তিনি এসেই তার বক্তব্য দিয়েই তিনি পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসলেন। তার বক্তব্য ছিল এমন চমৎকার বক্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের সম্পর্কে তিনি বক্তব্য দিলেন। কার সম্পর্কে? চোরের সম্পর্কে। মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করছে। মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরিতে ধরা পড়েছে। এই গোত্রটার সাথে রিলেশনশিপ হলো কোরেশ বংশের। কার? আপনার কথা বলছেন না, কার? কোরেশ বংশের। অতএব কোরেশ বংশের একটা খানদান হলো হাশিমি খানদান, আর সেই হাশিমি খানদানে হলেন আমার নবীজি, একটা উত্তম খানদান। কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী? হাশিমি খানদানে আমার নবীজি, ওই মহিলা মাখজুমি খানদানে, এদের সাথে রিলেশনশিপ হয়েছে কুরেশ বংশ দিয়া। খেয়াল করছেন কথা? এখন চুরিতে ধরা পড়ছে সেই মাখজুমি গোত্রের মহিলা। চুরিতে ধরা পড়ার পরে কুরেশটা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন করছেন সে আইনে তো চোরের কি হাত কাটা। অতএব কোনো মতে সুপারিশ করে আইনটাকে একটু বদল করা যায় কিনা। আছে না আইন বদল করার মানুষ? আইনটাকে একটু সংশোধন করা যায় কিনা। বরং নবীর কানে কানে যদি বলা যায় যে এই মহিলাটা আপনার সাথে বংশীয় দিক থেকে রিলেটেড, বংশীয় দিক থেকে আপনার সাথে সম্পর্ক, অতএব আপনি এটা চোখ অন্যদিকে দেখে আস্তে করে এটা বাদ দেন, এটা কোনো সাবজেক্টেই না। এটা যদি আসে বলবেন এটা পরে হয়ে যাবে। তারা খোঁজা শুরু করলো যে কাকে দিয়ে এই সুপারিশটা করা যায়। তারা খুঁজে বের করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিএস বুঝেন, এই যত ঘটনা ঘটে সব কারে দিয়া? পিএ দিয়া, যেহেতু উনি থাকেন সবচেয়ে কাছের মানুষ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিএস ছিলেন যায়েদ ইবনে সাবিত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো উসামা রাদিয়াল্লাহু তাআলা বুঝালো যে আপনি নবীজিকে একটু বুঝাবেন যে এই মেয়েটার যেন হাত কাটা না যায়। আপনি সবাই বুঝছেন কিনা? হাত কাটা যেন না যায়। তিনি বলছেন ঠিক আছে আমি চেষ্টা করব। নবীজির কাছে গিয়ে হযরতে উসামা তিনি বলেন হুজুর, মাখজুমিয়া গোত্রের একজন মেয়ে চুরিতে ধরা পড়েছে, আপনি দয়া করে এবারের জন্য ক্ষমা করে দেন। নবীজি তার দিকে তাকালেন না। নবী অন্যদিকে মুখ ফিরাবার সাথে সাথে হযরতে উসামা আবার সামনে এসে নবীকে বলছে হুজুর, মাখজুমিয়া গোত্রের মেয়েটি আপনার সাথে বংশীয়ভাবে জড়িত, অতএব এর যদি হাত কাটা হয় তাহলে কুরাইশ বংশের মাথা আর নাকের মধ্যে কোনো কিছু থাকবে না, চুল কেটে তাদেরকে চুন পরানোর মতো হয়ে যাবে, নাক কাটার মতো হয়ে যাবে, আপনি হুজুর ক্ষমা করে দেন। নবীজি অন্যদিকে মুখ ফিরালেন। অন্যদিকে মুখ ফিরাবার পর তিনি আবারও সেই কথা বললেন। নবীজি এবার আগুন বরাবর হয়ে গেলেন। হে উসামা, ওয়াইজা সারাকা ফি কুমুর, ও
ওয়াইজা সারাকা ফীকুমুশ শরীফ তারাকুহু, তোমাদের মধ্যে ধনীরা যখন চুরি করে। কতক্ষণ দেখেন নবী সমাজ কিভাবে পরিবর্তন করতেছেন, সমাজ পরিবর্তিত হচ্ছে কিভাবে, একটা সমাজ কিভাবে সত্যের পথ খুঁজে পাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা সারাকা ফীকুমুশ শরীফ, তোমাদের মধ্যে ধনীরা যখন চুরিতে ধরা পড়ে, তারাকুহু, তখন তোমরা তাকে ছেড়ে দাও, মাফ করে দাও। ওয়াইজা সারাকা ফীকুমুদ দাঈফ, তোমাদের মধ্যে দুর্বল গরিব মানুষ পেটের দায়ে যদি চুরি করে, ফাকাতালু, তোমরা তাকে হত্যা করো, তার হাত কেটে দাও। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইমুল্লাহ, এই শুনেন আমার নবীজির ভাষা যেটা, ওয়াইমুল্লাহ ওয়াইমুল্লাহ ওয়াল্লাহি ওয়াইমুল্লাহ লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহান আল্লাহর কসম দিয়ে আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, শোনো, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কবজি থেকে আলাদা করে দেব, হাত কেটে ফেলবো। সুবহানাল্লাহ বলে, ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন কিনা? এই একটি কথাই সারা পৃথিবীকে সোজা করে ফেলেছে, যে নবী কখনো আত্মীয় স্বজনের দোহাই দিয়ে কাউকে ক্ষমা করেছেন। কতক্ষণ আত্মীয় স্বজনের দোহাই দিয়ে নবী কাউকে ক্ষমা করেছেন? বদরের যুদ্ধে যাদেরকে নবী বন্দী করলেন, 70 জন বন্দী মসজিদের ভিতরে, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। ইসলামের জেলখানা মদিনা মুনাওয়ারায় কোনো জেলখানা ছিল না। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, পৃথিবীর যে কোনো দেশ দেখবেন প্রত্যেকটা দেশে জেলখানা আছে। এখন ওই পাগলা ট্রাম্প গুয়ান্তমালা জেলখানা সংস্কার করতেছে, যারা অবৈধভাবে সেখানে বাস করছে তাদেরকে সেখানে রাখবে। কত রকম কাণ্ড করে মানুষগুলোকে বিদায় দিচ্ছে, হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি। তারা ওই বিমানের ভেতরে দেশে ফেরার আগ পর্যন্ত ওইভাবেই তাদেরকে কোনো মতেই হাতও খুলতে দেওয়া হয় না, পাও খুলতে দেওয়া হয় না। কারাগার, সারা পৃথিবীর সর্বত্র কারাগার আছে, কিন্তু পৃথিবীতে চ্যালেঞ্জ এই কোরআনের শাসন ব্যবস্থা, এই কোরআনের আইনি ব্যবস্থা, এই কোরআনকে প্রতিষ্ঠিত করে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগ, সোনালী যুগ, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী বলেন আমার যুগটা হলো সোনালী যুগ। আর সেই সোনালী যুগ এমনভাবে তিনি তৈরি করলেন, যেই সোনালী যুগে নবীর মদিনার রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা ছিল না। জেলখানাবিহীন একটা দেশ। তার মানে কি, নবীর সাহাবীরা কেউ চোর, কেউ ডাকাত কখনো হন নাই। হইছেন কি? আবার বলেন হইছেন কি? অথচ একদল লোক বলে নবীর সাহাবীরা সত্যের মাপকাঠি না, সত্যের মাপকাঠি না। যে দেশে জেলখানা নাই সে দেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করা যায়। কথা বলেন না? যেই দেশে কি নাই, জেলখানা নাই, মানে অপরাধীদের অভয়ারণ্য যেখানে নাই, অপরাধীকে ধরার মতো ধরে বন্দি করার মতো কোনো প্রয়োজন যেখানে নাই, কোনো অপরাধী নাই যেখানে, সেই মানুষগুলো কি আস্থাভাজন মানুষ নয়? আবার বলেন হাত তুলে, আস্থাভাজন মানুষ হয় কিনা? কিন্তু দুষ্ট দুরাচার আমাদেরকে বুঝাচ্ছে না, সাহাবা ইকরামের সত্যের মাপকাঠি, সাহাবীরা হচ্ছেন সত্যের কি, তাদের উপরে নির্ভর করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। বলুন আমাদের ইমানি কি দায়িত্ব? যা হোক ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শক্তি দিয়েছিলেন, বন্দীদেরকে ধরে তিনি মসজিদের মধ্যে সবগুলোকে, মসজিদের খুঁটির সাথে বদরের যুদ্ধের 70 জন বন্দীকে তিনি খুঁটিতে বেঁধে রেখেছিলেন। অথচ এই 70 জন বন্দীর ইতিহাস কত চমৎকার। এরা যখন বদরে পরাজিত হয়, বদরের যুদ্ধে মুসলমান ছিলেন 313 জন, 9 জনে মিলে একটা লাঠি। কয়জন বলেন না, কয়জন? 9 জনে মিলে একটা লাঠি। সাহাবীরা লাঠি ছিল না যুদ্ধ করার, তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেখানে যান। এমন একটা কঠিন ভয়াবহ অবস্থায় ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে নবীজি সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ সাহায্য চাই, আমার তো অস্ত্র নাই, আমার তো লাঠি নাই,
313 জনকে যদি 313টা লাঠি দিতে পারতাম, তাও তো হাত পাও ঠ্যাঙ্গা ঠিক মতো মানে ওই প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পিটাইয়া সোজা করতে পারত। আল্লাহ নাই, 9 জনে মিলে একটা লাঠি। আল্লাহ বলছেন, নবী আপনার লাঠির দরকার নাই, আমার ফিরিস্তা বাহিনী পাঠাই দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আল্লাহ বলছেন, পাগড়ি পরা 5000 ফেরেশতা আপনার সাহায্যে আমি পাঠাই দিচ্ছি। 5000 ফেরেশতা পৃথিবীতে নেমে আসছে, ওরা এখনো আছে, ওরা এখনো পৃথিবীতে আছে। আল্লাহ ওদেরকে তুলে নেন নাই। এই মাথায় পাগড়িওয়ালা ফেরেশতাদের আল্লাহ বলছেন, যুদ্ধ করছো? না, কখনো করি নাই। তোমাদের তো যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি, বদরে পাঠাচ্ছি, শত্রুদের সাথে তোমাদের যুদ্ধ করতে হবে। ওরা বলছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যা শিখাবেন তাই, এর বাইরে কিছু নাই। কথা বুঝে গেছে? আল্লাহ বলছেন, তাহলে সৌদি আরবের খেজুরের আশেষা ডাল একটা করে ভেঙে হাতে নিবা। কোন অস্ত্র, বিদেশি অস্ত্র, কোন চালান তোমাদেরকে দেওয়া হবে না। তোমরা শুধু আরবের খেজুর গাছের একটা করে কি শুকনা ডাল। কয় তারপর কয় ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলছেন, এটা দিয়া গেটটিগুলোতে মারবা, গেটটিতে, আর জয়েন্টে জয়েন্টে পিটাইবা। আল্লাহ তাআলা শিখাই দিলেন ফেরেশতাদের যে কোন জায়গায় পিটানি দিলে একেবারে চোখে ধোঁয়া দেখা শুরু করবে, সরিষার ফুল দেখা শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। সেই বদরের যুদ্ধে মুসলমানের হাতে বন্দী হলো কতজন? 70 জন। 70 জন কাফের বন্দী হলো, 70 জন কাফের মারা গেল। এই 70 জন বন্দীর মধ্যে নবীর চাচা ছিলেন হযরতে আব্বাস। এই যুদ্ধের মধ্যে নবীর নিজের জামাই হযরতে জাইনাবের স্বামী হযরতে আমর, নবীর জামাতা, নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিল। বদরের যুদ্ধে সেও বন্দী হয়ে আসছে। এখন এই যত বন্দী 70 জনকে কোনো জেলখানা নাই, এনে তাদেরকে বন্দী করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে কোথায়? নবীর মসজিদে। সুবহানাল্লাহ বলেন। নবীর মসজিদে খুঁটিগুলোর সাথে বেঁধে রাখা হয়েছে। সময় ঠিকঠাক মতো আছে রাত্রে, কিন্তু নবীর চাচা হযরত আব্বাস শুধু করতেছেন এমন আওয়াজ যে বড় কষ্ট হচ্ছে তার। আমার নবীজি চাচার কণ্ঠের আওয়াজ শুনে সহ্য করতে না পেরে তিনি মসজিদে প্রবেশ করলেন। দেখলেন সমস্ত বন্দীরা, সকল বন্দী বাধা, কিন্তু চাচা আব্বাস উনি কোকাচ্ছেন, উনি করতেছেন। তার মানে তার অর্থ হলো যে ওনার রশিটা এত টাইট হয়েছে, এই টাইট হওয়ার কারণে তিনি কোকাইতেছেন। কথা বুঝে গেছে? নবীজি ইচ্ছা করলে চাচা, নবীর আপন চাচা, জোরে বলেন, নবীর কি আপন চাচা 4 জন। কয়জন? 4 জন। হযরত নবীজির চাচাদের মধ্যে আপন চাচা হযরত আব্বাস, নবীর আপন চাচা হযরতে আমির সোহাদা হযরতে আমির হামজা, সৈয়দুস সোহাদা আমির হামজা। কথা কন না? নবীর আপন চাচা হযরতে খাজা আবু তালেব, নবীর আপন চাচা আবু লাহাব। কে? আবু লাহাব। বাকি যেগুলো আছে এগুলো স্বাস্থ্য চাচা। কথা বুঝেন নাই? এগুলো আসল অরিজিনাল চাচা না। তাই আসল চাচা 4 জন, তার মধ্যে 2 জন মুসলমান হয়েছেন আর 2 জন কি মুসলমান হতে পারেন নাই। কথা বুঝতে পারছেন? এই 2 জনের মধ্যে একজন হলেন শহীদানদের সর্দার হযরতে আমির হামজা। উহুদের ময়দানে তিনি শুয়ে আছেন, এখনো জিন্দা। আল্লাহর পক্ষ থেকে ওই 70 জন শহীদ, তাদেরকে কবরে খাবার দেওয়া হয়। বাল হুম মিন ইনদি রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাচা হযরতে আব্বাস, আপন চাচা, তা আপন চাচা রশিটা যদি নবী খুলে দিতেন রাষ্ট্রপ্রধান হিসাবে, তাহলে কেউ কি বাধা দিত? নবীজি বলছেন, এটা স্বজন প্রীতি হবে যদি আমি এটা বাধাটা, এটা এই যে বন্ধনটা যদি আমি একটু ঢিল করে দিই, তাহলে এটা স্বজন প্রীতি হবে। আর আমাদের দেশে স্বজন প্রীতি কম হয়। কথা কন না? পুরা বংশমন্ত্রী, পুরা বংশ ক্ষমতায়। কথা কন না? আমার সাথে যার সম্পর্ক ভালো তাকেই আমি সেখানে বসাই দেব। ন, ইসলাম কখনো এটাকে সমর্থন করে না। নবীজি ইচ্ছে করলে চাচার রশিটা তিনি ঢিলা করে দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই।
নবীজি তাহাজ্জুদের সময় যখন উঠলেন, তাহাজ্জুদের নামাজের সময় উঠার পরে তিনি দেখলেন চাচা এখন কোকায় না। চাচা কি? কেমন মানুষ, আপনার কথা বলেন না কেন? চাচা কি? কোকায় না। নবীজি ভিতরে গিয়ে দেখলেন কিরে কোকায় না কেন? অনেক তো কোকাইতে ছিল। ভিতরে গিয়ে দেখে যে কেউ জানি তার রশিটা ঢিল করে দিয়েছে। রশি ঢিলা করে দেওয়ার কারণে হযরত আব্বাস আর কোকাইতেছেন না। পরের দিন যখন বিচার শুরু হলো, এই বিচারের মধ্যে জুরি বোর্ড গঠন করা হলো। কি বোর্ড? জুরি বোর্ড। এই যে সব আদালত বলেন যা মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের বাইরে কিছু নাই। যদি কোরআন আপনার মাথায় থাকে তাহলে আপনি অবাক হয়ে যাবেন। হেদায়েতের পথ আপনার কাছে এসে আছে, হেদায়েতের রাস্তাটা আপনার সাথে মিশে আছে, হেদায়েতের যোগাযোগ কেন্দ্রটা আপনার সাথে আছে। খালি একটু যদি আপনি হাঁ করে সেখানে প্রবেশ করেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সকল হেদায়েতের দুয়ার, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনার জন্য তখন জান্নাতের দুয়ার খুলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন তিনি বিচারে বসলেন। আদালত বসলো নবীর মসজিদে। বন্দীরা কোথায়? নবীর মসজিদে। সবাই বলেন কোথায়? নবীর মসজিদে শুরু হয়ে গেল বন্দীদের বিচার। এর মধ্যে হযরতে ওমরে ফারুককে তিনি বলেন, ওমর তুমি বলো আজকে এদের কি বিচার হবে? এই যে 70 জন বন্দী রশিতে বাঁধা, এদের কি বিচার হবে? হযরতে ওমর বলছেন, হুজুর আমি সারা রাত তরবারি ধার করছি, একটাকেও ছাড়া যাবে না, ছাইরা দেন কল্লা উড়াই দিব। হযরতে ওমরকে নবীজি বলছেন, থামো, তুমি থামো, তুমি গরম হয়ে গেছো, বিচারের মধ্যে গরম হওয়া যাবে না। আমাদের সমাজে আমরা ছাত্রদের যখন খাতা দেখতাম, উত্তরপত্র পরীক্ষার খাতা, তখন আমাদেরকে বলা হতো খবরদার এই বোর সাথে রাগারাগি করে খাতা দেখবেন না, তাহলে ছাত্রের কিন্তু 12টা বেজে যাবে, কতক্ষণ না নম্বর পাবে না। আর বলছে খাবার খাইয়া সাথে সাথে খাতা দেখবেন না, তাহলে ছাত্রকে কিন্তু একটা দেদারসে নম্বর দিবেন, কত ইনসাফ নষ্ট হয়ে যাবে। ইনসাফগুলো যেন নষ্ট না হয়। আমরা তো বেসিক্যালি শিক্ষক মানুষ, কি বলেন, আমরা তো মাস্টার্স পর্যন্ত বহু খাতা, বহু উত্তরপত্র আমরা পরীক্ষা করেছি, নিরীক্ষা করেছি, বহু কিছু আমরা করেছি, পরীক্ষণ নিরীক্ষণ উভয়টাই আমাদের দ্বারা হয়েছে। যা হোক, সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে থামালেন, উমর থামো। এবার তিনি আবু বকর সিদ্দিককে বলেন, উমর বলছেন সবগুলোর কল্লা কেটে দিব। হযরত আবু বকর সিদ্দিককে আমার নবীজি বলেন, আবু বকর কি বিচার হতে পারে বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর সবগুলোকে ছাইরা দেন, এর কিছু কইয়েন না, সবগুলোকে আপনি ছাইরা দেন। নবীজি বলছেন, তুমি থামো, তুমি বেজায় এমন মানুষ। জিজ্ঞেস করছে, এখন তুমি ছাইরা দেওয়ার সুপারিশ শুরু করছো, কথা বুঝেন নাই? ছাইরা দিলে তো আর এদেরকে ধরে আনছি কেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা তোমরা বলো এই 70 জন বদরের বন্দী কাফের বন্দীদের কি বিচার হতে পারে? তারা বললেন, হুজুর এর বিচার আমরা কি বলবো, আপনি তো আছেন, আপনি যেখানে আছেন আমরা তো রায় দিতে পারি। নবীজি বলছেন, না আমি রায় দিলে হবে না, তোমাদেরও রায়ের প্রয়োজন আছে। তাহলে দেখেন নবী কত বড় দয়াল, সমাজকে সংঘবদ্ধ করে একটি সুশীল সমাজ তৈরি করতে গিয়ে তিনি সবাইকে সাথে নিচ্ছেন। বিচারের মধ্যেও তিনি তাদেরকে অংশীদার করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করছেন যে তোমরা বলো, তোমাদের কথাগুলো যদি সঠিক হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূল সেটা পছন্দ করে অ্যাকসেপ্ট করে ফেলবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওয়াইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া শাবিরহুম ফিল আমর, যে কোনো কাজে আপনি মশওয়ারা করবেন, পরামর্শ করবেন। মেয়েটাকে বিয়ে দিবেন, মেয়েটাকে বিয়ে দিতে গিয়ে তার বড় চাচা আর দাদা দুইজনই যথেষ্ট তা নয়, বরং এই মেয়েটা যেই স্কুলে পড়েছে, কথা কন না, যেই শিক্ষকের কাছে পড়েছে তাকেও ডাকবেন, মসজিদের ইমাম সাহেবকেও ডাকবেন, মহল্লার মুরব্বী যিনি আছে তাকে ডাকবেন। এদেরকে নিয়ে খালি চাচা আর ভাতিজা 2-3 জনের পরামর্শ শেষ তা কিন্তু নয়। তাহলে আপনি দেখবেন একটা সুন্দর সিদ্ধান্ত হবে। আপনি কি কথা বুঝতে পারছেন? যে কোনো পরামর্শ, একটা মেয়ে বিয়ে দিতে চান, তাও একটা ছেলে বিয়ে দিতে চান, তাও আপনার ওই যে স্কুলে যে কলেজে পড়ছে সে প্রধান শিক্ষককে ডেকে নিয়ে আসেন যে এই জায়গায় আমি আত্মীয়তা করতে চাই, তাহলে আত্মীয়তা চলবে কি না, কি বলেন ঠিক কিনা? এমনও তো বউ আছে 2 দিন পরে তুই তাই শুরু করবে, কথা কন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আনসারী মেয়েদেরকে বিয়ের আগে দেখে নিও, আনসারী মেয়েদেরকে বিয়ের আগে দেখে নিও।
নবীজি বলছেন বিয়ের পরে ঝগড়া যেন না হয়। সাহাবা ইকরাম বলেন, হুজুর আনসারী মেয়েদের বিয়ে করতে গেলে বিয়ের আগে দেখতে হবে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসারী মেয়েদের চোখ টেরা হয়। চোখ কি টেরা হয়? দেখে একদিকে, চোখ থাকে আরেক দিকে। শেষ পর্যন্ত বাসর করে আসছে যদি দেখে যে বউ তাকাইতেছে আরেক দিকে, লাগবে ঝগড়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনসারী মেয়ে যারা, তাদেরকে বিয়ে করতে যাইয়ে কি করবে? একটু দেখে নিবে যে চোখটা টেরা আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সামাজিক কন্দল এর থেকে মুক্ত হওয়ার জন্য সমাজের মধ্যে স্বামী স্ত্রীর সেই সুন্দর সংসারটা যেন ভেঙে না যায়, নবী সেই সমাজ কায়েম করতেছেন কিনা? আবার বলেন, সেই সমাজ কায়েম করতেছেন কিনা? আর একটু কথা বাড়ায় বলি, নবীজির যুগে এই যে জান্নাতুল বাকি কবরস্থান, আপনারা যারা হজ করতে গেছেন তারা মদিনা নবীজির রওজার পাশেই তার পায়ের দিকে জান্নাতুল বাকি, বাকিউল গারকাত, বিশাল একটা কবরস্থান আছে যেখানে 10,500 সাহাবীর কবর। এই কবরস্থানটা নবীজি মদিনায় গিয়ে তিনি কিনে নিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? এই জন্য কবরস্থান কিনে নেওয়া সুন্নত। জোরে বলেন, কবরস্থান কিনে নেওয়া কি সুন্নত? আপনি আপনার জীবনে যদি বাড়ি করেন তাহলে সে বাড়ি ভাড়া দিলে ভাড়ার টাকা পান কিনা? পান কিনা? আপনি বাড়ি ভাড়া নেন না, বরং একটা জমিন এমন আছে আপনার গরিব প্রতিবেশীকে আপনি সেটা ঘর উঠাবার সুযোগ দিলেন, সেখানে তার বসতি করার সুযোগ দিলেন। ওই পরিবারটা এখানে যতদিন বাস করবে, বংশের পর বংশ, তার সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। শুধু তাই নয়, কোনো মানুষ যদি মারা যায়, মারা গেলে পরে সেই মানুষটাকে যদি কেউ তার জমিনে জায়গা দেয়, তাহলে ওই ঘর ভাড়ার মতো ওই জমিনে কিয়ামত পর্যন্ত লাশটা থাকবে, এর সব আপনার আমল নামায় আসতেই থাকবে। যে আপনি একজন মুর্দার, আপনি একজন ইমানদারকে আপনার মাটিতে শোয়ার কি করছেন? ব্যবস্থা করছেন। এই জন্য কবরস্থানে জায়গা দিবেন। যারা বলেন কবরস্থানে কি দিবেন? জায়গা। এই যে মসজিদ, এটা সামাজিক প্রতিষ্ঠান। আমার কথা বলে না, মসজিদ কি সামাজিক প্রতিষ্ঠান? মসজিদের সভাপতি যিনি, উনি সামাজিক প্রেসিডেন্ট, সমাজের উনি নেতা। কথা কন। মসজিদের সেক্রেটারি যিনি, ওই সমাজের সেক্রেটারি তিনি। অতএব এদেরকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। সমাজ ধরে রাখতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে আমার উম্মত নয়। তিনি সমাজ নির্মাণ করতেছেন ছোট আর বড়দের মধ্যে বিরাট তিনি এক সম্পর্ক সৃষ্টি করে দিলেন, শ্রদ্ধার এবং ভালোবাসার। সুবহানাল্লাহ বলেন। শ্রদ্ধার এবং কি ভালোবাসার কথা কি বুঝতেছেন বাবা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী এসে গুনে পড়া, আইসিইউতে ঢুকে পড়া পৃথিবীটাকে তিনি বের করে নিয়ে এসে একটি সুশীল সমাজ তৈরি করলেন। আর সেই সমাজের মধ্যে মদিনা নামের যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সে রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না। আবার বলেন, জেলখানা কি? সম্মানিত সুধী, জেলখানা নাই এমন একটা দেশ, সেই দেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম তিনি কবরস্থান কিনলেন। এই কবরস্থান কিনলেন জান্নাতুল বাকি। এটা আসলে বাকিউল গারকাদ। গারকাদ হচ্ছে একটা ঘাস। আমাদের দেশে আগে, আমাদের এই দেশে যখন সাবান ব্যবহারের প্রচলন ছিল না, কথা কন না, সাবান, এই সাবান দিয়ে যে কাপড় পরিষ্কার করি, আমাদের যে রাত্রবেলায় কাঁথা, আমাদের গায়ে যেগুলো আমরা দেই, কাপড়ের উপর কাপড় সেলাই করে, এগুলো ধোয়া যায় না সহজে। তখন আমাদের মায়েরা, আমাদের দাদিরা কি করতো জানেন? এরা ওই গাছ, কলা গাছের মুড়া আছে না, এই মুড়া শুকাইয়া এটাকে আগুনে জ্বালাইয়া তারপর ছাই করে এটার মধ্যে দিয়ে তারপর কাপড় পরিষ্কার করে। ঠিক এমনি করে আমাদের মধ্যে প্রচলন আছে, যখন কোনো মানুষ মারা যায় তখন বড়ই গাছের পাতা গরম পানিতে দেয়। দেয় কি না? কেন দেয়? দেয় এই কারণে যে গরম পানিটা বড়ই পাতা পড়লে এটা সাবানের চেয়ে আরো শক্তিশালী হয়ে যায়। গায়ের মধ্যে পড়লে ওই মুর্দার, ওই লাশটার গায়ে দিলে আস্তে করে ময়লাটা সরে যায়। সম্মানিত শুধু বাকিউল গারকাত, জান্নাতুল বাকি, এখানে গারকাত নামে একটা ঘাস পাওয়া যেত। ওই এলাকার যত মানুষ এই ঘাসটা নিয়ে নিয়ে তারা তাদের কাপড় পরিষ্কার করত। এই জন্য জায়গাটা ছিল প্রসিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটু অংশ কিনে নিলেন। এই অংশে সর্বপ্রথম যার কবর হয়েছে তার নাম জানেন?
তাকে নিয়ে আমি একটা ঘটনা বলি, ভেরি ইন্টারেস্টিং ঘটনা। তিনি হলেন হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে মাজুনের প্রথম কবর হয়েছে জান্নাতুল বাকি কবরস্থানে। কথা বুঝতে পারছেন? এই উসমান ইবনে মাজুন মদিনায় নবীকে না জানাইয়া তিনি বিয়ে করেছিলেন। নবীকে না জানাইয়া কি? মুরব্বী একজন মানুষ, সভাপতি উনি গ্রামের মাতব্বর। একটা বিয়ে শাদী হলে ওনার হক আছে না সেখানে যাওয়া? আর ভাই কথা বলেন না কেন? এলাকায় যদি কোনো লোক মারা যায় তাহলে সেই লোকটা জানাজা কে পড়বে? ঢাকা থেকে আমি এসে পড়াবো না মহল্লার ইমাম সাহেব? মহল্লার ইমাম সাহেব আপনার সুখে দুঃখে দোয়া দরুদ সবটাতে থাকে না? একটা বিপদ হলে আপনি তার কাছে যান, হুজুর একটু দোয়া করেন। কথা বুঝেন? আমি ঢাকার হুজুরকে পাওয়া তো আপনার সবসময় সম্ভব না। গ্রামের একজন মুরব্বী, সেই মুরব্বীকে বাদ দিয়ে ওই সমাজে বিয়ে হয় কেমনে? ওই সমাজের মধ্যে সামাজিকতা হয় কেমনে? বিচার আচার থেকে সব কিছুতে আমাদের মুরব্বীরা আগে আসতেন, যা ফয়সালা করতেন আমাদের কলিজা কি থরথর করে কাঁপতো। আগের দেখেন না ওস্তাদ, তার সামনে ছাত্র যদি সাইকেলে চলে আসতো তখন সে বহু আগেই সাইকেল থেকে নামার পরে রাস্তা এখন ডাইন পাশে কায়দ হয়ে পড়বে না বাম পাশে কায়দ হয়ে পড়বে, যেহেতু তার ওস্তাদ সামনে আসতেছে, তার শিক্ষক। আর এখন বেটা আয়, নকল করতে দিবি না, বাইর হবি তো হল থেকে, তারপর পেট গুতা দিয়ে কানা করে দিব। কথা কন না, নকল করতে দিবি না। কথা বোঝেন না? এই জন্য সমস্ত হেড স্যার যেগুলো আছে প্রত্যেকের অফিসের সাথে বাথরুম দেওয়া আছে। যদি ছাত্র তালা লাগায় তো বেচারা যাবে কই? কথা বোঝেন নাই? এই জন্য স্যারের ওই অফিসের সাথে অ্যাটাচ বাথরুম থাকে, যাতে কোথাও অসুবিধা তার না হয়। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাহাবী। আমি কি সময় বেশি নিয়ে ফেলেছি না? আমি এখনই শেষ করে দেব। লাল চা আমার জিজ্ঞেস করে দিলে তো হবে না, দিয়ে ফেলবেন তারপর চলবে। সম্মানিত সুধী, হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির জীবদ্দশায়, নবী মদিনায়, নবীকে বাদ দিয়ে কি তিনি বিবাহ করতে পারেন? আপনার কথা বলেন না কেন? একটা আদব আছে তো। আপনি, আপনার বড় দুই ভাই আছে, কি বলেন, আপনার চাচা আছে, বাবা নাই, আপনি মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, চাচাকে বাদ দিয়ে পারেন? আপনার বড় ভাই দুইজনকে বাদ দিয়ে পারেন? একটা আদব আছে না? এই যেখানে এগুলোই হলো ইসলাম আপনাকে শিখাইছে। আপনি আমেরিকায় যাবেন, কিসের চাচা আর কিসের বাতিজা, কারোর সাথে কারো সম্পর্ক নাই, সব চাচা বাতিজা বাদ দিয়া বানাই দিছে আঙ্কেল। কি বানাই দিছে? আঙ্কেল, আন্টি, আন্টি। তা আমি ওদেরকে জিজ্ঞেস করছি, আমি তো আমেরিকা যাই, ইউরোপ যাই, ওদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা এই আঙ্কেল পাঠাই দিলে আমার দেশে, আমার দেশে তো চাচা ছিল, এখন কি বলে? আঙ্কেল বলে। এখন আঙ্কেলের মধ্যে চাচা, ফুপা, খালু সব চলে আসছে, গয়রহ, কতক্ষণ না, আন্টির মধ্যে ফুপি, কথা বুঝেন নাই, খালু, খালা, এগুলো সবের মধ্যে চলে আসছে। অতএব এটা পাঠাইছো কেন? ওরা বলছে দেখো, আমাদের দেশটা হলো এমন একটা দেশ, যেই দেশের মধ্যে আমরা যা করি আমরা ভালোর জন্য করি। আমাদের দেশে আঙ্কেল বলে যে জুতা মুছে, জুতা পরিষ্কার করে, তাকে বলে আঙ্কেল। কথা বুঝেন নাই? তো সেই জুতা মুছা আঙ্কেল রে পাঠাই দিছে আমাদের দেশে। কথা বুঝেন নাই? চাচা শব্দ বাদ দিয়া চাচা, এটা হলো ইসলামের পরিভাষা। বলেন ইসলামের পরিভাষা কি? গোশত খাবেন না মাংস খাবেন? গোশত খাবেন, মাংস খাইয়েন না, খবরদার। কথা বুঝেন? খাবেন কি? গোশত। লবণ খাবেন না নুন খাবেন? নুন খাবেন, লবণ খাইয়েন না। কথা বুঝেন নাই? কবি বলেছেন, তৌহিদের আয় হায় এ চির সেবক, ভুলিয়া গিয়াছি সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দুর্গায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। কথা বুঝেন নাই? এখন আমরা সব ওদের মতো হয়ে গেছি, ওরা আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আমার মেয়েটাকে কোলে নিয়ে আমরা বলি কি, লক্ষ্মী মা কত ভালো তুমি, মানে আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি তাকে বলতেছি কি লক্ষ্মী। কি বলতেছি বলেন না? তো লক্ষ্মী কি আমি বলতে পারি? আমি মুসলমান, আমার ভাষায় কি লক্ষ্মী আসে? আপনারা কি জল বলেন না পানি বলেন? কারা জল বলেন? হাত উঠান দেখি। আপনি আমাকে যুক্তি দেখাতে পারেন, হুজুর জল আর পানির মধ্যে পার্থক্য কি? আমি জল বলতে অসুবিধা কি? আরে ভাই, বাংলা একাডেমিতে আমাদের সংবিধান, আমাদের অভিধানের মধ্যে যা লেখা আছে তার মধ্যে
আপনি দেখবেন সেখানে লেখা আছে ঈশ্বর ভগবান, কন্যা ঈশ্বর ভগবান, গড, আল্লাহ। আপনি কোনটা নেবেন? আপনি কি ঈশ্বর বলবেন? আপনি কি ভগবান বলবেন? আপনি বলবেন কি আল্লাহ? আপনার স্বতন্ত্র পরিভাষা আছে, আপনি স্বতন্ত্র। মাথায় এটা কি দিছেন? ক্যাপ দিছেন না টুপি দিছেন? আমি কথা বলেন না, আর একটু জোরে বলেন, মাথায় কি টুপি দিছেন না ক্যাপ দিছেন? টুপি। এটা আপনার পরিভাষা। এটা আপনি যেদিন ক্যাপ বলা শুরু করবেন তাহলে সব সেদিন দেখবেন উল্টে পাল্টে এদিক সেদিক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যা হোক, আমি বলতেছিলাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে না জানাইয়া তিনি বিয়ে করছিলেন। বিয়ে করার পরে নবীজির দরবার হলো এমন, যেই দরবারে নবীকে না দেখে সাহাবীরা একা থাকতে পারতেন না, নবীর চোখের সামনে তারা হাজিরা দিতেন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে না জানাইয়া বিয়ে করার কারণে তার লজ্জা, যে লজ্জায় তিনি ওই মজলিসের শেষে বসছেন। নবীর চক্ষু শেষে যায় না? আমি উত্তর চাই আপনাদের কাছে, নবীর দৃষ্টি কি দূরে যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দূরের একটা লোক বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ রায়না, হে নবী আপনি আমাদের ছাগল। কতক্ষণ না রায়না। সাথে সাথে মুসলমানরাও দেখে বলছে যে বোধহয় নবী রায়না, কিন্তু আল্লাহ বলেন লা তাকুলু রায়না, আমার নবীকে রায়না বলো না। কতক্ষণ না? আমার নবীকে বলো উনজুরুনা, হে নবী আপনি আমাদের দিকে তাকান, দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান ইবনে মাযউন সে পাশে বসে আমার নবী বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, খোদার কসম আমি রাসূল তোমাদেরকে সামনে যেমন দেখি আমি পিছনেও তেমন দেখি। নবীর দেখার দূরত্ব হলো মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত নবী দেখেন। নবী নামাজে দাঁড়ালে আল্লাহর জান্নাত জাহান্নাম পর্যন্ত তিনি দেখেন। তাহলে সেই নবী তার মজলিসের পিছনে কে বসে আছেন নবী জানেন না? নবী দেখেই বুঝতে পারছেন এটা তো শরম পাইতেছে। নবীজি তাকে উঠালেন, এই উসমান উঠো, বিয়া করছো আমারে কও নাই, লজ্জায় বসে গেছো পিছনে, সামনে আসো। যখন সামনে আনছেন, আনার পরে উনি লজ্জা পাইছেন কিনা? লজ্জা তো পাইছেন, নবীকে না জানাইয়া বিয়ে করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তার এই লজ্জাটাকে দূর করার জন্য এমন একটা সমাজ তিনি তৈরি করতে গিয়ে একটা লাইন তিনি বললেন কি, আউলিম ওয়ালাউ বিশাতিন, কয় তুমি বিবাহ উত্তর খাওয়ার ব্যবস্থা করো, অলিমার ব্যবস্থা করো, আমার মতো যারা বাদ পড়ছে সবাই ওইটাতে এসে তোমার জন্য দোয়া করে দিব। সুবহানাল্লাহ। এর থেকে কমিউনিটি সেন্টার, ওই দেখেন এই যেগুলো কামাই করতেছে, এই মুরগির রান, কতক্ষণ না, আর বুরহানি, আর ওই যে কি বলে চিনি গুঁড়া চাউলের যে পোলাও, যেখানে হরদম চলে, এই কমিউনিটি সেন্টারের জন্ম দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সামাজিকতা, ইসলাম আমাদের সমাজকে সুদৃঢ় করেছে, বন্ধনটাকে সুন্দর করেছে। আপনি আপনার আপনজনদের বলতে পারেন নাই, হয়তোবা উনি ওই সময় বিদেশে ছিল, লন্ডনে ছিল, মেয়েটার বিবাহের সময় ছিল না, অথবা তিনি কক্সবাজারে গিয়েছেন এমন একটা কাজে যেমন ওই সময় বাড়িতে থাকার কথা না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা জিনিসে কখনো তোমরা লেট করবে না। একটা হলো এজা হানা ওয়াক্তুস সালাহ, নামাজের ওয়াক্ত হলে লেট করবা না, পড়ে নাও সাথে সাথে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন খেতবা, কোনো মেয়ের যখন বিবাহের কোনো পয়গাম আসবে, কোনো মেয়ের বিবাহের যখন প্রস্তাব আসবে, জামাই ভালো পাইলে আর দেরি করবা না, না হলে শয়তান পড়ে যাবে মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ মারা যায়, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে তাকে দাফন করতে লেট করো না। কতক্ষণ না? কোনো লোক যদি মারা যায় তাকে দাফন করতে কি করবে না? লেট করবে না। হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি অলিমার ব্যবস্থা করো, বিবাহ উত্তর খাওয়ার ব্যবস্থা করো, যদিও একটা ছাগল দিয়ে হয়। তাহলে আমরা একটা সামাজিকতা পাইলাম কিনা? জোরে বলেন। সমাজের যে লোকগুলো মন খারাপ করার কথা, নবীজি তাদেরকেও বুঝালেন যে কোনো একটা কারণে হয়তো তোমার দাওয়াতটা দিতে পারে নাই, তাতে মন খারাপ করার প্রয়োজন নাই, তোমরা তার অলিমায়, কতক্ষণ না, বিবাহ উত্তর খাওয়ায় সেখানে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি আমার আলোচনা গুটিয়ে নিয়ে আসতেছি। ওই যে ক্যালিফোর্নিয়ার মা হাসপাতালে কি হইল? ওই স্টিকার লাগাই নাই ভুলে, কি এটা শুনবেন না? কত কথা
এটার শেষ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আমরা কোরআন বুঝি না, কোরআন আমাদের মহাগ্রন্থ, এই কোরআনের বাইরে চলার কোনো সুযোগ নাই। এই কোরআনের বাইরে যারাই গেছে তারাই শোষণ করেছে, সন্ত্রাস করেছে, তারা নানা ধরনের অন্যায় অপরাধের বিশাল পাহাড় তারা সৃষ্টি করেছে। কিন্তু এই কোরআনকে যারা বহন করেছে, এই কোরআন যাদের সিনায়, যাদের মাথায়, কবি বলেছেন ও জমানে কি মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর और हम जलील खार हो गए तारके कुरआन होकर। তারা সম্মানিত হয়েছেন এই কোরআনকে বহন করে। আজকে আমরা লাঞ্ছিত হয়েছি কোরআনকে ছেড়ে দিয়ে। কোরআনকে কি ছেড়ে দিয়ে? এই জন্য বন্ধুরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে তিনি সুন্দর করেছেন। অতএব সেখানে বিচার শুরু হলো ওই যে বদরি সাহাবীদের। হযরতে ওমর কি কল্লাউরাও, আর হযরত আবু বকর সিদ্দিক কি বলছেন? ছাইরা দেন, এরা সবাই আপনার আত্মীয় স্বজন, আপনার চাচা আছে, আপনার জামাই আছে, অতএব ছেড়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রায় দিলে দিতে পারতেন, কিন্তু না, তিনি সমাজ তৈরি করলেন। কোরআনের সেই ওই আয়াতটি ব্যবহার করলেন, ওয়াশাবিরুহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে কোনো কাজে পরস্পরে পরামর্শ করো। অতএব সেই পরামর্শের ভিত্তিতে নবীজি এবার সাহাবীদের অভিমত চাইলেন, তোমরা কি বলো? সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর ওমরে ফারুকের কথা কল্লা কাটা, এটা আমরা চাই না। আর আবু বকর সিদ্দিকের কথাই যদি সব সাইরা দেন, তারা আমাদেরকে লেভেন্টিস মনে করবে যে মুসলমান ধরা খাইলেও কিছু হয় না, শেষে চা খাওয়াইয়া বিদায় দেয়। কথা কন না, এই মুসলমান এরকম। অতএব সেই মুসলমান যাতে তাদের কাছে কোনো তুচ্ছতাচ্ছিল্য জাতিতে পরিণত না হয়, এই জন্য হুজুর মুক্তিপণ জরিমানা আদায় করে ছেড়ে দেন। জরিমানা ঘোষণা নবীজি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে যার যার বন্দী তার পরিবার থেকে তাকে জরিমানা দিয়ে মুক্তিপণ দিয়ে ছেড়ে নিতে পারবে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আমার চাচাকে কেউ যদি ছাড়াইতে আসে, কে? আমার কথা কন না কেন? চাচার নাম কি? হযরত আব্বাস। আমার চাচাকে যদি কেউ ছাড়াইতে আসে তাহলে ডবল জরিমানা দিতে হবে। কেন ডবল? ওই যে হাতের রশি কি ঢিলা করে দিছে। অতএব এইটাকে নিয়ে একদিন কেউ প্রশ্ন তুলবে যে মুহাম্মদ এবং তার বাহিনী, তার সাহাবীরা, তারা ছিলেন স্বজন প্রীতিকারী ব্যক্তি। এই জন্য কেউ কইতে যেন না পারে। কলঙ্কের হাত থেকে তিনি তার ইসলামকে তিনি মুক্ত রাখছেন। এটার নামেই হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটাই তিনি এক রহমতের নবী। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার সবাই জরিমানা দাও। জরিমানা সবাই কম বেশি দিয়ে 27 জন ব্যক্তি, জরিমানার কোনো শক্তি নাই। তার মধ্যে একজন নবীজির জামাই হযরতে আমর। আমরের টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তাকে কিভাবে ছাড়াই নিবে? মুক্তিপণ দিতে গেলে তো দিতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাব এটা শোনার সাথে সাথে তিনি একটা গলার হার পাঠাই দিলেন। তার একটা গলার হার ছিল স্বামীকে মুক্ত করার জন্য, স্বামীকে জরিমানা দিয়ে মুক্ত করার জন্য, জেল থেকে মুক্ত করার জন্য গলার হার পাঠাই দিলেন। গলার এই হারখানা নবীজির হাতে যখন দেওয়া হলো যে আপনার মেয়ে আপনার জামাইকে ছাড়ানোর জন্য পাঠাই দিছে। আমাদের দেশে তো এটার বিপরীত হয়, হয় কি না? বউ যদি দেখে যাবজ্জীবন জেল হয়েছে, আরেকজনের কাছে লাইন করে চলে যায়। কি বলেন ঠিক কিনা? না, স্বামী স্ত্রীর ভালোবাসা কিয়ামত পর্যন্ত নয়, জীবনের জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পুরুষদেরকে জান্নাতে যাওয়ার পরে বলবেন, রে পুরুষরা, তোমরা যারা জান্নাতে আসছো, বলো তো দেখি তোমরা কি চাও? আমি তো ওয়াদা করছি জান্নাতে যাওয়ার পরও যদি কিছু চাও আমি দিয়ে দিব। পুরুষরা বলবে যে হুজুর আমার স্ত্রী দেন, এই দেন, সেই দেন।